ইবাদতে বিনম্রতা অবলম্বন করতে হবে। এই নামাজের মধ্যে বিনম্র হতে হবে, বিনয়ী হতে হবে। নামাজ যখন পড়বো ভাববো আমার সামনে কে আছেন। আসতে বলবেন না, কে আছেন বলেন। আমার আল্লাহ আমার সামনে আছেন। নামাজটা এত সুন্দর করে পড়বো কান্নাকা তারা হজে, যেন তুমি তোমার আল্লাহকে দেখতে পাচ্ছ। আমার নবী যখন নামাজ পড়তেন নামাজের মধ্যে অজরে ঝাড়ায় কাঁদতেন তিনি, চোখের পানি ফেলে ফেলে যায় নামাজ ভিজে যেত। আমার নবীজির নামাজটা এত গভীর ছিল, এত লম্বা ছিল। এমনও রাত চলে গেছে, গোটা রাত তিনি নামাজ পড়েছেন। মাত্র 2 রাকাত নামাজ শেষ হয়েছে। সাইয়েদনা ওসমান জিন্নুরাইন নামাজ পড়েছেন এক রাতে 8 পারা 9 পারা কোরআন শেষ করে দিয়েছেন নামাজের ভিতরে। এত লম্বা লম্বা নামাজ তারা পড়েছেন। সেজদায় পড়ে তারা মজা নিয়েছেন, তৃপ্তি নিয়েছেন। সেজদায় পড়ে চোখের পানি ফেলে ফেলে কেঁদেছেন। যখন ইশারা পেয়েছেন আল্লাহ বুঝে মাফ করেছেন, তখন তারা সেজদা থেকে মাথা তুলে নিয়েছেন। এমন করে গভীরভাবে কেঁদেছেন, আল্লাহর সঙ্গে তারা সম্পর্ক গড়েছেন। কোন এক রাতের আধারে আমার নবীজি সেজদায় পড়ে পড়ে ডুকরে ডুকরে কাঁদতে কাঁদতে তিনি আওয়াজ বন্ধ হয়ে গেছে, নড়াচড়া বন্ধ হয়ে গেছে। আম্মা জান আয়েশা তার পাশে বসা ছিলেন। নবীজির ঘরটা ছিল এত ছোট, আমার নবীজির ঘরটা এত ছোট ছিল। আম্মা জান আয়েশা বলেন ছোট্ট ঘর ছিল। রাসূল যখন ঘরের মধ্যে ঢুকতেন তার মাথাটা ছাদের সঙ্গে ঠেকে যেত। যখন তিনি ঘুমাতে যেতেন মাথা ঠেকতো এক দেওয়ালে, পা ঠেকতো আর এক দেওয়ালে। অন্য স্ত্রীর ঘরের সামনে কোনো দরজা ছিল না, সালার চট ছিল। শুধু আমার নবী আমার ঘরের সামনে একটা কাঠের দরজা ছিল। রাসূল আমার ঘরে যখন ঢুকতেন কাঠের দরজা ছিল। বিশ্ব নবীর একদিন রাতের ইবাদতে আম্মা জান আয়েশা বলেন আমার নবীজি রাতের বেলা তিনি নামাজ পড়তেছিলেন, ঘন্টা পার হয়ে যায়, রাসূল সেজদা থেকে মাথা উঠান না। আমার নবীজিকে নড়াচড়া দেখতে না পেরে আম্মা জান আয়েশা করলেন কি তার হাত দিয়ে চিমটি কাটলেন। রাসূল নড়ে উঠলেন, সালাম শেষ করে ফেলেন। নামাজ শেষ করার পরে বলছেন আয়েশা আমাকে চিমটি কাটলে কেন? তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি এত কাঁদেন কেন? আমি আশঙ্কায় ছিলাম আপনি মারা গেলেন কিনা। রাসূল বলছেন আয়েশা রে তুমি কি জানো কিয়ামতের দিন আল্লাহ যদি আমাকে পাকড়াও করে ফেলেন আমিও নাজাত পাওয়ার কোনো সুযোগ পাবো না। লাইয়ান জুহাদুম মিনকুম তোমাদের কেউ নাজাত পাবে না। তবে হ্যাঁ আল্লাহ যদি কাউকে রহমত দিয়ে বেষ্টন করে ফেলেন, আল্লাহ আমাকে রহমত দিয়ে বেষ্টন করবেন, আল্লাহ তাকে মাফ করে দিবেন। আমরা কি আল্লাহর সামনে বিচারে মুখোমুখি হয়ে কি বিচারে কি রায় পাবো না রহমত নিয়ে পাবো? বলেন। রহমত পেতে হবে, বরকত নিতে হবে। আল্লাহ তাআলার রহমত ছাড়া বান্দা মাফ পাবে না। এই জন্য আমরা বিনয়ী হয়ে আমরা চাইবো কার কাছে? আসতে বলবেন না, চাইবো কার কাছে? আল্লাহর কাছে। নামাজটা কন্টিনিউ করব, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো। আমার নবীজি দুনিয়া থেকে বিদায় যখন নেবেন তার বিদায় সালাম, বিদায় শেষ কথা ছিল হলো নামাজ। পরিবারের সঙ্গে কথা বলেছেন, অন্য কোনো কথা তিনি বলেন নাই। সবার সঙ্গে কথা বলেছেন, অন্য কোনো শব্দ তিনি মুখে আনেন নাই। যখন তিনি দুনিয়া থেকে বিদায় নেবেন আম্মা জান আয়েশা বলেন রাসূল আমার ঘরকে পছন্দ করলেন। এখন আমার নবীজি শুয়ে আছেন আম্মা জান আয়েশার ঘরে। কার ঘরে? আম্মা জান আয়েশার ঘরে তিনি শুয়ে আছেন। কিন্তু যে জায়গায় তিনি মারা গেছেন সেই জায়গাটাই হয়ে গেছে মাকবারা, কবর হয়ে গেছে। আমার নবীজি দুনিয়া থেকে বিদায় নেবেন। রাসূল বলছেন আয়েশা রে আমি বুঝি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। এমন সময় রাসূল উঠতে পারেন না, বেহুশ হয়ে তিনি পড়ে আছেন। প্রচন্ড কষ্ট হচ্ছিল। নবীজির দেহের ভিতরে বিষ প্রয়োগ করেছিল মুশরিকরা, ইহুদিরা বিষ প্রয়োগ করেছিল খাবারের ভিতরে। নবীজি যখন দুনিয়া থেকে বিদায় নেবেন ওই বিষক্রিয়াও দেখা দিয়েছিল, খুব কষ্ট পাচ্ছিলেন আমার নবীজি। মাথার ব্যথা চলছিল, প্রচন্ড জ্বর চলছিল। রাসূল একবার ঘেমে যান, কপালগুলো ঘেমে ঘেমে ঘরমাক্ত হয়ে যাচ্ছিল। আমার নবী যেমন অবস্থায় বলছেন আয়েশা রে আমি বুঝি বাঁচবো না। এমন সময় সাইয়েদনা বেলাল আজান দিয়ে দিলেন। বেলালের আজান শোনা মাত্রই আমার নবীজি জামাতে নামাজ পড়ার জন্য উঠে দাঁড়ানোর চেষ্টা করলেন, আর পারলেন না। মাথা চক্কর দিয়ে তিনি পড়ে নিতে নিলেন। আম্মা জান আয়েশা তাকে ধরে ফেললেন, আস্তে করে শোয়া দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি জামাতে নামাজ পড়তে পারবেন না, আপনার শারীরিক ফিটনেস নাই। রাসূল বলছেন আয়েশা রে আমার বেলাল তো আজান দিল, আমার সাহাবীরা কেমনে নামাজ পড়বে? আমি তো নামাজে যেতে পারলাম না, আমাকে একটু ধরো তো। জানালার কাছে নিয়ে যাওয়া হলো। জানালার কাছে গিয়ে দাঁড়ালেন। আমার নবীজি সাহাবে কেরামের দিকে তাকালেন। রাসূল বলছেন আয়েশা নামাজ তো কেউ শুরু করে না, আমি ছাড়া তো নামাজ কেউ শুরু করবে না। আয়েশা তোমার আব্বাকে বলে দাও আমার আবু বকরের জন্য আমার মুসল্লায় দাঁড়ায় আমার দায়িত্বটা পালন করে। সাইয়েদনা আবু বকর আমার নবীর মুসল্লায় দাঁড়ায় গেলেন। নামাজ শুরু হয়ে গেছে। সাহাবে কেরামদের মধ্যে কান্নার রোল পড়ে গেছে। সাহাবীরা নিশ্চিত বুঝতে পেরেছেন রাসূল আর পৃথিবীতে বাঁচবেন না, রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবেন। নবীজির বিদায় লগন চলে আসছে। নবীর
আর নবীকে আমরা আর নামাজে পাবো না, আর জামাতে পাবো না, ইমাম চেঞ্জ হয়ে গেছে, আমার নবীজির ইন্তেকাল হয়ে যাবে। এমন সময় সাহাবে কেরামদের কান্না দেখে আমার নবীজির কান্না শুরু হয়ে গেছে। নবীজির চোখের কোনা বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ছে। আম্মা জান আয়েশা তার মুখের সেই গড়ে গড়ে আসা পানিগুলো চোখ থেকে সব হাত দিয়ে মুছে মুছে দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদেন কেন? সাহাবীরা তো নামাজ পড়ে। রাসূল বলছেন, আয়েশা রে, আমার এই চোখের পানি দুঃখের না, এটা আমার চরম আনন্দের পানি। তুমি কি জানো এই নামাজ কায়েম আজকে হয়েছে রাষ্ট্রীয় পর্যায়ে। এই নামাজ কায়েমের জন্য কাফেররা আমাকে মেরে মেরে দেখো আমার কেমন দাগ করে দিয়েছে। তায়েফের ময়দানে কালিমার দাওয়াত দিতে গিয়ে চোখা চোখা পাথর মেরে মেরে আমার মাথা থেকে পা পর্যন্ত অসংখ্য দাগ করে দিয়েছে এই নামাজ কায়েমের জন্য। উহুদের ময়দানে আমার এই দান দুটো দাঁত ভেঙে, আমার দাঁত ভেঙে দিয়েছে। দেখো আমার কথা বলতে জড়তা হয়, আমার দুটো দাঁত ভেঙে দিয়েছে। ও আমার আয়েশা রে, এই নামাজ কায়েমের সংগ্রাম করতে গিয়া খন্দকের প্রান্তরে কোদাল মারতে মারতে আমার কোমরটা কুঁজো হয়ে গেছে, কোমর সোজা করতে পারি না আয়েশা। এই কোমর কুঁজো হয়ে গেছে, আমার দাঁত শহীদ হয়ে দান মোবারক শহীদ হয়েছে। এরপর আমার শরীরটা গোটা শরীর ক্ষত বিক্ষত হয়েছে। নামাজ কায়েমের জন্য দেশ আমাকে ছাড়তে হয়েছে, হিজরত করতে হয়েছে। সেই নামাজ আজকে রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম হয়েছে। এই চরমানন্দ আমার চোখ থেকে পানি বের করতে আমাকে বাধ্য করেছে। আমি এই জন্য কান্দি, এটা আমার আনন্দের চোখের পানি। আয়েশা রে, আমি মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, সবাইকে আমি রেখে দুনিয়া থেকে বিদায় নিচ্ছি। আয়েশা, আমি তোমার কাছে সর্বশেষ একটা হাদিস তোমাকে সম্বোধন করে বলতে চাই। সেটা কি হুজুর? আপনি বলেন। আমার উম্মতকে জানায় দিন, আমার উম্মতরা যেন অন্তত 5টা ওয়াক্ত নামাজ না ছেড়ে দেয়। সবাইকে নামাজ পড়তে রাজি আছে? সবাইকে রাজি আছেন? নামাজ আমরা বিনয়ী হব, জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, ইবাদত কবুল হওয়ার জন্য, একনিষ্ঠতার জন্য আরেকটা দিক হচ্ছে আমরা পবিত্র জিনিস খাবো। হারাম কোনো জিনিস পেটের মধ্যে তুলবো না, হারাম কোনো জিনিস আমরা পেটের মধ্যে উঠাবো না, হারাম কোনো খাবার খাবো না, নেশার দিকে যাব না। কোনো নেশার দিকে গেলে পরে তার ইমানটা নষ্ট হয়ে যায়। জুয়ার দিকে যাব না, নেশার দিকে যাব না, মদের দিকে যাব না। বিড়ি খাওয়া কি কি কইছে? আরাম নাকি? হ্যাঁ বলেন ভালো করে। নেশার দিকে যাওয়া যাবে? কোন নেশাই করা আগে আগে টানা টানে, এরপরে ঢালা ঢালি। আগে কি ঢালে মানুষ? আগে টানে, এরপরে কি ঢালে। ওটা হলো ছোট ভাই, এটা হলো কি বড় ভাই। কোন নেশার দিকে যাওয়া যাবে না। 2 দিন আগে আমি কুষ্টিয়া ক্রস করতেছিলাম। কুষ্টিয়া ক্রস করতে নিয়ে দেখে সেখানে বহু তামাকের গাছ। আমার ড্রাইভার আমাকে দেখায় বলে, হুজুর দেখেন তামাকের গাছের মধ্যে কত গরু ছেড়ে দেওয়া, ছাগল ছেড়ে দেওয়া। বললাম মানে সব তো জমি নষ্ট হয়ে যাওয়ার কথা কেনা? একটা গরু একটা ছাগল তামাকের পাতা খায় না, সব ঘাস খায়, আর মানুষ তামাক খায়। কি কথা কি বুঝতেছেন আপনারা? তাহলে গরু ছাগলও তামাক খায় না, মানুষ কি খায়? আমি মনে মনে কইলাম, আমার ড্রাইভার তো ভালো একটা ওয়াজ দিয়ে দিল আমারে। কথা বলছেন নাই? আমি নিজের চোখে দেখলাম, গরু ভিতরে ছাগল ভিতরে। গরু ছাগল কেউ তামাকের পাতা খায় না, সব ঘাস খাচ্ছে। ওরাও বসে তামাক খাইলে বিপদ, মানুষ খায়। যা গরু খায় না, ছাগলও খায় না, তাকে খায়। আল্লাহ তুমি সকল নেশা থেকে বাঁচাও, জোরে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। জোরে বলুন আল্লাহু আকবার। আমি আল্লাহর গোলাম, আমার দায়িত্ব হচ্ছে ইসলামকে গ্রহণ করা। এক জায়গায় না সব জায়গায়? আসতে বলবেন না, এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায় ইসলামকে মেনে নিতে হবে, ইসলামকে গ্রহণ করতে হবে। আংশিক ইসলাম মানার নাম মুসলিম নয়, পরিপূর্ণ ইসলাম মানার নামই মুসলিম। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ঈমানের যারা দাবি করো, যারা বলছো আমি ঈমানদার, তাদেরকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ও ইমানদারেরা তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণরূপে দাখিল হয়ে যাও। আংশিক ঢুকবে না, এটার নাম মুসলিম নয়। এমনটা যদি করো, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, কিতাবের কিছু অংশ মানবে আর কিছু অংশ মানবে না, এটার ফলাফল হলো ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জিন্দেগিতে লাঞ্ছিত হবে, দুনিয়ার জিন্দেগিতে অপমানিত হবে, দুনিয়ার জিন্দেগিতে লাঞ্ছনা চলে আসবে এবং আখিরাতের চূড়ান্ত প্রাপ্তির দিনে তুমি মহা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। যে ব্যক্তির কপালে জান্নাত জুটবে না, তার চাইতে বড় পোড়া কপাল, তার চাইতে বড় ক্ষতিগ্রস্ত ব্যক্তি আর দ্বিতীয় কেউ হতে পারে না। এই জন্য কোরআনটাকে, আল্লাহর দিনকে মানার জন্য ব্যক্তিগত জীবনে মানলাম, রাজনৈতিক জীবনে মানলাম না, সামাজিক জীবনে মানলাম না, নামাজে মানলাম। আমার নবীজির আদর্শকে শুধুমাত্র ব্যক্তি জীবনে লালন করলাম, রাজনৈতিক জীবনে লালন করলাম না, রাষ্ট্রীয় জীবনে লালন করলাম না। এটা নবীর উম্মত নয়, এটা হচ্ছে ভণ্ডামি, এটা হলো প্রতারণা। কি ঠিক কিনা? এটা ভণ্ডামি, এটা প্রতারণা। ইসলামকে মানতে হবে আমার মতো করে না আল্লাহর মতো করে? বলেন, ইসলামকে মানতে হবে আমার মতো করে না ইসলামের মতো করে? ইসলাম যা বলেছে সেরকম করে আমাকে ইসলাম মানতে হবে। এক জায়গায় না সব জায়গায়? আসতে বলবেন না, এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায়। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমি যেখান থেকে তেলাওয়াত করেছি সেই জায়গার দিকে একটু ফিরে যাচ্ছি। যে প্রবলেমটা আমাদের জাতীয় প্রবলেম, এই প্রবলেমটাই শুরুতে ভূমিকায় কিছু বলে রাখলাম। ইসলাম মানার শর্ত হলো আংশিক মানা না কমপ্লিট মানা, পুরোপুরি মানা। এটা হচ্ছে ইসলাম মানার শর্ত, এটা মাথায় রাখতে হবে। আমার দেশে ধরেন যতগুলো দল আছে, আমার দেশে দলের তো শেষ নাই, অনেক দল। আবার আল্লাহর দলও আছে। আল্লাহর দলের নাম কি বলেন? বলেন, আল্লাহর দলের নাম কি? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল, জোরে বলেন, আল্লাহর দলের নাম কি? ইসলাম। জোরে বলেন, জোরে বলেন, তার নাম কি? ইসলাম। আল্লাহর দলের নাম এটা। আমার দেশে ধরুন শতাধিক দল আছে, এর মধ্যে জনপ্রিয় চারটা দল ধরেন, প্রথম কাতারের 1, 2, 3, 4 চারটা দল আপনি টেনে নিয়ে আসেন। এই চারটি দলের ভিতরে সব দলই কি ইসলামী দল? আসতে বলে ইসলামী দল। আবার ইসলামী দলের মধ্যে একাধিক দল আছে না নাই? আসতে বলে, আসতে বলে, আছে না নাই? ইসলামী দলের মধ্যেও একাধিক দল আছে। সম্মানিত ভাইয়েরা, এখন এই যে একাধিক যে ইসলামী দল, আপনি এর মধ্যে কোন দলটা করবেন? অনেক মনীষী অনেকেই বলেছেন, আমি কোনো ব্যক্তির নাম নেব না, অনেকেই বলেছেন যে ইসলামী দলের দিকে জালিম শক্তির জুলুমের লাঠি, জালিম শক্তির বন্দুকের নল যে ইসলামী দলের দিকে তাক করানো থাকে, সেটাই হচ্ছে একমাত্র প্রকৃত হক ইসলামী দল। আমার কথা কি বুঝতেছেন ভাইরা? এটা মাথায় রাখতে হবে। শোনেন, কোনটা পচা মাছ, কোনটা বাসি মাছ আর কোনটা টাটকা মাছ, এই বুঝ প্রত্যেকটা বান্দার মধ্যে দিয়েছেন কে? আসতে বলবেন, দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। আল্লাহ পাক আপনাকে ভালো মন্দ বোঝার জন্য যে কমন সেন্স, এটা আল্লাহ পাক প্রত্যেকটা বান্দার মধ্যে দিয়ে দিয়েছেন। তো এই চারটা যে বড় বড় দল আছে, এর মধ্যে কিন্তু সবগুলো কিন্তু ইসলামী দল নয়। অথচ সবাই কিন্তু আমরা মুসলমানের দাবি করি, আমরা মুসলমান। কিন্তু মুসলমান কি ইসলাম ধরবে না ইসলাম ছাড়বে? ইসলাম ধরবে। তাহলে ইসলামকে ছেড়ে দিয়ে আপনি অনিসলামী দল করবেন আর আপনি বলবেন আমি মুসলমান, এটা কেমন হয়? মুসলমানের জীবনে ইসলাম থাকবে, মুসলমানের জীবনে কি থাকবে? না জাতীয়তাবাদ থাকবে, না সেকুলার থাকবে?
না ন্যাশনালিজম থাকবে, ক্যাপিটালিজম থাকবে? না, মুসলমানদের জীবনে কি থাকবে? ইসলাম থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, أفغير دين الله يبغون وله أسلم من في السماوات والأرض طوعا وكرها। জোরে বলুন আল্লাহু আকবার। মানুষ কেমন করে জীবন বিধান হিসাবে ইসলামকে ছেড়ে দিয়ে অন্য কোন দিনের দিকে কেমন করে চলে যায়? এই পৃথিবীতে ইসলাম ছাড়া মানব রচিত হিউম্যান ল, মানব রচিত মতবাদ এই পর্যন্ত 70 থেকে 80টা আছে। 70 থেকে 80টা মানব রচিত মতবাদ আছে। আমেরিকায় পুঁজিবাদ চলে, রাশিয়ার সমাজতন্ত্র, এরকম করে গোটা বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন ইজমগুলো চালু আছে। এই ইজমগুলো মানুষের তৈরি করা ইজম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই সমস্ত ইজমকে তোমার বিশ্বাস করা যাবে না, বরং এই সমস্ত ইজমকে, মানব রচিত মতবাদকে তোমার পরাজিত করে আল্লাহর দিন, আমার দিনকে তোমার বিজয়ী করার জন্য চেষ্টা করতে হবে। আর এই জন্যই আমি রাসূলকে এই দুনিয়াতে প্রেরণ করেছি। জোরে বলি সুবহানাল্লাহ। কোরআনকে প্রশ্ন করুন, কোরআন তুমি বিশ্বনবীকে, আমার রাসূলকে তুমি কেন পাঠিয়েছো? কোরআন তুমি জবাব দাও। কোরআনকে জবাব দেয় না? আজ কোরআনকে জবাব দেয় না? কোরআনে কোথাও কি বলা আছে, হে রাসূল আমি আপনাকে পাঠাইছি নামাজের ইমামতি করার জন্য? এরকম সরাসরি কোন আয়াত আছে? শুধুমাত্র রোজা পালন করার জন্য এরকম কি আসছে? নামাজ পড়ার জন্য, রোজা পালন করার জন্য, এরকম করে কিন্তু সরাসরি আসে নাই। কেন পাঠানো হয়েছে কোরআনকে প্রশ্ন করুন, দেখেন কোরআন কি সুন্দর করে জবাব দিচ্ছে। আমার কথা কি রাগ করতেছেন নাকি আপনারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা ওয়ালাউ কারিহাল মুশরিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে কেন পাঠিয়েছেন? পাঠানোর মূল উদ্দেশ্য হলো দ্বীন হক দিয়ে তাকে পাঠানো হয়েছে, যেন তিনি এই পৃথিবীতে যত দ্বীন আছে, আল্লাহর দ্বীন ছাড়াও পৃথিবীতে যত মতবাদ আছে, এগুলো কিন্তু দ্বীন, এগুলো হলো বাতিল দ্বীন। কি দ্বীন? বাতিল দ্বীন। আর দ্বীন হক, হক দ্বীন হলো ইসলাম। হক দ্বীন কি? ইসলাম। লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, যেন তিনি সকল দিনের উপরেই আল্লাহর দ্বীনকে বিজয়ী করতে পারেন। এই জন্য আমি রাসূলকে পাঠিয়েছি, এই দুনিয়াতে প্রেরণ করেছি। আমার নবী যে এই মিশন নিয়ে দুনিয়াতে এসেছিলেন, আল্লাহ তাকে এই জন্যই পাঠিয়েছিলেন। 23 বছর আমার নবীর মূল মিশন ছিল সৃষ্টিজাত বিধান চলতে হবে তার। শুধু মসজিদে আল্লাহর আইন চলবে না, রাষ্ট্রে আল্লাহর আইন চলতে হবে। এমন প্র্যাকটিক্যাল বাস্তবতায় আমার রাসূল রূপ দিয়েছেন 13 বছর, আর মদিনার হলো 10 বছরে, 23 বছরে। আল্লাহু আকবার বলেন। 13 বছরে লোক তৈরি করেছেন, আর 10 বছরে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য বাতিল শক্তির মোকাবেলা করেছেন। শুধু মক্কার জিন্দেগি মানবেন, মদিনার জিন্দেগিকে বাস্তবায়নে নিয়ে আসবেন না, এটার নাম পরিপূর্ণ দ্বীন মানা নয়। ইসলামকে মানতে হবে পরিপূর্ণ রূপে। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত উপস্থিতি, আমি যেখান থেকে তেলাওয়াত করেছি, আল্লাহ পাক এখানে ইখলাসের কথা বলেছেন। সূরা বাইয়িনা, সূরা বাইয়িনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ-দীন হুনাফাআ ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুস যাকাতা وذلك دين القيمة إن الذين كفروا من أهل الكتاب والمشركين في نار جهنم خالدين فيها أولئك هم شر البرية। জোরে বলুন আল্লাহু আকবার। তারা তো আদিষ্ট হয়েছিল
আল্লাহর আনুগত্যে বিশুদ্ধ চিত্ত হয়ে ঘনিষ্ঠভাবে তার ইবাদত করতে এবং সালাত কায়েম করতে, যাকাত প্রদান করতে। যালিকা দীনুল কাইয়্যিমা, এটাই হলো প্রতিষ্ঠিত দিন, এটাই হলো প্রতিষ্ঠিত ধর্ম, প্রতিষ্ঠিত দিন। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন মুখলিসিন শব্দ প্রয়োগ করেছেন বিশুদ্ধ চিত্ততা নিয়ে যারা দিন কায়েমের সংগ্রাম করেছিল, দিনকে গ্রহণ করেছিল, সালাত কায়েম করেছিল। তিনটা কাজ এখানে আসছে এই আয়াতের মধ্যে, তিনটা হুকুম। কয়টা হুকুম বলেন? তিনটা। একনিষ্ঠভাবে ইবাদত করতে এসেছিল, ও ইবাদত করা, সালাত কায়েম করা, যাকাত আদায় করা। সূরা বাইয়িনার 5 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা, তিনটা হুকুম তিনটা দিয়ে দিয়েছেন। আমার বন্ধুগণ, ইবাদতের মধ্যে ইখলাস, একনিষ্ঠতা বজায় রাখার জন্য আমার আপনার ভিতরে কিছু গুণ থাকা দরকার, যে গুণগুলো আমার ভিতরে উপস্থিত থাকলে পরে আমার মধ্যে ইখলাস চলে আসবে, একনিষ্ঠতা চলে আসবে। নিয়তের বিশুদ্ধতা না হলে পরে আমার কোন ইবাদত আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন বহু লোককে আমরা যারা দুনিয়াতে ভেবেছিলাম বড় আলেম, বড় বুজুর্গ, সেই দিন আল্লাহর কাছে গিয়ে ধরা খেয়ে বসে থাকবে, জাহান্নামে চলে যাবে শুধুমাত্র ইখলাসের অভাবে, বিশুদ্ধতার অভাবে। এই জন্য বুখারী শরীফের 1 নম্বর হাদিস আমরা সবাই জানি, ইন্নামাল আমালু। এই হাদিসটা আমরা জানি না? আমি কি দোয়া করে দেব নাকি? এই যে দুই একটা লোক যে ওঠে, একটু বসেন, বন্ধ হলেই না ওঠে, একটু বন্ধ করা যেত না? খুব কষ্ট পাচ্ছেন, খুব। আমার তো মনে হয় বন্ধ করা যেত মনে হয়। অথবা দেখেন তো এই সাইডে কোন একটা প্রোটেকশন দেওয়া যায় কিনা, কোন একটা কাট দিয়ে, কোন একটা কিছু দিয়ে সাউন্ডটাকে ডাইভার্ট করে দেওয়া যায় কিনা। আমার দিকে তাকান ভাইজান, এই যে কোথায় যাচ্ছেন? বসেন, একটু বসেন, আমাকে একটু সময় দেন। আমি অতিথি, তো আমি মেহমান হয়ে এসেছি, আমাকে সময় দেবেন না আপনারা? একটু কাইন্ডলি একটু বসেন। জাস্ট আমি আমার নির্দিষ্ট যে সাবজেক্ট, এই সাবজেক্ট আমি শেষ করতে পারলেই আমি দোয়ার দিকে চলে যাব, এবং শেষে গিয়ে আমরা দোয়া করব তাদের জন্য যাদের পাশে আজকে বিশ্বের মানবতা কেউ এগিয়ে আসে নাই। জাতিসংঘ চুপচাপ, ওআইসি নামক একটা ইসলামী মুসলিম দেশের একটা সংগঠন আছে, ওআইসি, অর্গানাইজেশন অফ ইসলামিক কনফারেন্স, এটার নাম দিয়েছে আমি ওআইসি। মানে কি ওআইসি? ঠিক আছে, আমি দেখবো। ওই দেখা পর্যন্তই শেষ, মরে আর লাশগুলো গিয়ে দাফন করে, এছাড়া ওআইসির তেমন কোনো ভূমিকা নাই। আজকে 56টি মুসলিম রাষ্ট্র নয়, এর মধ্যে 5টা মুসলিম রাষ্ট্র যদি এক হতো, ফিলিস্তিনের মুসলমানদের কাছে এই অবস্থায়, তাদের শোচনীয় অবস্থা আমাদের দেখা লাগতো না। তাদের পাশে আজকে কেউ নাই। সাইয়েদনা ওমর ফারুক বলেন, ও আমার ভাইয়েরা, পাহাড়ের উপরে তোমরা কিছু খাবার ছিটিয়ে দাও, কিছু দানা ছিটিয়ে দাও, উড়ন্ত পাখিগুলো যেন না খেয়ে থেকে কিয়ামতের দিন আমি ওমর আমার বিরুদ্ধে যেন আমার আল্লাহর সামনে যেন কোনো অভিযোগ না দেয়। চিন্তা করা যায়? সাইয়েদনা ওমর ফারুক বলছেন, পাহাড়ের উপরে তোমরা কিছু খাবার ছিটিয়ে দাও, পাখিরা যেন খায়। এই পাখি যদি খাবার না পায়, কুকুর যদি অনাহারে মারা যায়, ফোরাতের তীরে ইরাকের রাস্তা খারাপের কারণে যদি একটা উট গর্তের মধ্যে পড়ে তার পা ভেঙে ফেলে, কিয়ামতের দিন উটের পা কেন ভাঙলো, কুকুর কেন অনাহারে মারা গেল, পাখি কেন না খায় মারা গেল, ওমরকে তার জবাব দিতে হবে। রাজ মুসলমান খাবার না পায়া কঙ্কাল সার হয়ে মারা যাচ্ছে, দেখার কেউ নাই। জান্নাত মামুর বাড়ির আবদার নয়, অবশ্যই মাজলুমদের পাশে দাঁড়ানো প্রত্যেকটা মুসলমানের কি নরমাল দায়িত্ব না ইমানি দায়িত্ব? নরমাল দায়িত্ব না ইমানি দায়িত্ব? ইমানি দায়িত্ব। তাদের জন্য আমরা শেষে দোয়া করব। যিনি চলে যাবেন আমি ভাববো তিনি কৃপণ। তিনি কি কৃপণ? ঘটনা জি, আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, একটু জোরে সরে কোন আলহামদুলিল্লাহ।
কত বড় আযাব থেকে যে বাঁচলাম। হায় হায় হায়, আমার কান শেষ এতক্ষণে। দেখেন তো কি একটা নীরব না, নীরব পরিবেশ। দুই আওয়াজে কি ওয়াজ হয় না আওয়াজ হয়? দুই শব্দে ওয়াজ হয় না আওয়াজ হয়? মসজিদে ফ্যান চলে, আমি কিছু কিছু জায়গায় দেখি মসজিদে 30টা ফ্যান যদি চলে, খতিব কি খুতবা দেবে কোন? ফ্যানের জোর বেশি না খতিবের গলার জোর বেশি? হ্যাঁ বাস আলহামদুলিল্লাহ, আমি এখন সারা রাত পারবো। আমি কি একটা মানে প্রবলেমে ছিলাম। সম্মানিত ভাইয়ের আমার দিকে তাকান এখন। তাহলে ইবাদত তো করবো আমরা, ইবাদত দরকার, সাথে ইখলাস দরকার, বিশুদ্ধতা। বলুন তো কি, বলুন তো? বিশুদ্ধতা। পানি, কিন্তু পানির মধ্যে জার্ম আছে, পানি খায় কি আর উপকার হবে না ক্ষতি হবে? তাহলে কি পানি দরকার? কি বলেন, কি পানি দরকার? এই জন্য ইবাদত হতে হবে ভেজাল না বিশুদ্ধ? বলেন কি 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 বলেন? বিশুদ্ধ, ইখলাস। এটাকে আরবিতে কি বলে বলেন? ইখলাস। তাহলে ইখলাস হচ্ছে আরবি, বাংলা কি বলেন তো? বিশুদ্ধতা, বিশুদ্ধ চিত্ততা, এটা হচ্ছে ইখলাস। একটা সূরার নাম আছে, কি নাম? ইখলাস। বলেন আলহামদুলিল্লাহ। কোরআনে কারীমের মধ্যে দুটো সূরার নাম ওই সূরার মধ্যে খুঁজে পাওয়া যায় না। কয়টা সূরার নাম বলেন তো? দুইটা। একটা হলো সবাই বলেন কুল হুয়াল্লাহু আহাদুল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। অনেকে সূরা ইখলাস পারে না, কিন্তু কুলহু পারে। আরেকটা সূরা আছে যে সূরার ভিতরে ওই সূরার নাম খুঁজে পাওয়া যায় না। যেমন সূরা বাকারার মধ্যে যাবেন, সূরা বাকারার নামটা সূরার মধ্যে পাওয়া যায় তাযবাহু বাকারা, রহমান আর রহমান, ইয়াসিন ইয়াসিন। সূরা নাস কুল আউযু বিরাব্বিন নাস, ফালাক কুল আউযু বিরাব্বিল ফালাক। কিন্তু আপনি সূরা ইখলাসের ভিতরে আপনি ইখলাস শব্দ পাবেন না। আরেকটা সূরা হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই সূরার নাম কি বলেন? ফাতিহা। অনেকে ফাতিহা পারে না, কিন্তু আলহামদু পারে। কি পারে? আলহামদু পারে। সূরা ইখলাসকে আল্লাহ রাব্বুল আলামিন এত দামি সূরা বানায়া দিয়েছেন, এর ওজনটা এত বেশি। গোটা কোরআন পড়লে পরে যে সওয়াব হবে, কোন বান্দা যদি ঘুমানোর পূর্বে সূরা ইখলাস 3টি বার পড়ে ঘুমায়, আল্লাহ রাব্বুল আলামিন গোটা কোরআন পড়ার সমান সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় দিয়ে দেন। এই 3টা আয়াতের মধ্যে কি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন? এই 3টা আয়াতের মধ্যে সম্পূর্ণ পরিচয় পাওয়া যায় কার? আসতে বলবেন না কার? দেখেন না কিছু কিছু বইয়ের শেষে লেখা থাকে সংক্ষিপ্ত পরিচিতি, লেখা থাকে না, লেখকের সংক্ষিপ্ত পরিচিতি। তো এই কোরআনের যিনি অথার, এই কোরআন যিনি রচনা করেছেন, তার সংক্ষিপ্ত পরিচিতি কোন সূরা? বলেন বলেন, কুলহু না ইখলাস? ইখলাস। সূরা ইখলাসটা আমরা পড়বো, জোরে বলি ইনশাআল্লাহ। এক সাহাবী প্রত্যেক রাকাতেই সূরা ইখলাস পড়তেন, ইমাম। তো মুসল্লিরা সব গিয়ে রাসূলকে ধরছে, হুজুর এই ইমাম তো চলবে না, কারণ খালি কুলহু কয়। কি কয়? খালি ইখলাস বলে। আমার নবীজি বলে ফেললেন, সাহাবী তোমার নামে রিপোর্ট আসছে তুমি নাকি শুধু ইখলাস দিয়ে নামাজ পড়ো। তিনি কেঁদে ফেলে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজে যখন দাঁড়াই তখন আমার কাছে সবচেয়ে উত্তম সূরা মনে হয় সূরা ইখলাস, এজন্য আমি ঘন ঘন পড়ি। রাসূল বললেন, সাহাবী আমি তোমার মনের বিষয়টা বুঝতে পেরেছি, তুমি পড়ো। জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার বন্ধুগণ একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে সবাই শোনার চেষ্টা করবেন। আজকে আমার আলোচনার সাবজেক্ট হলো বিশুদ্ধ চিত্ততা, বিশুদ্ধতা, ইখলাস, একনিষ্ঠতা। প্রত্যেকটা কাজে যদি আপনার বিশুদ্ধতা যদি না থাকে, কোনো কিছুই আপনার কবুল হবে না। নিয়তের বিশুদ্ধতা, ইবাদতের বিশুদ্ধতা, প্রত্যেকটা কাজের বিশুদ্ধতা, প্রত্যেকটা জায়গায় বিশুদ্ধতার দরকার আছে না নাই? এর আরবি কি বলেন? জোরে, আরো জোরে। ইখলাস। আর যে ইখলাসকে মানে সে হলো মুখলিস। সে কি?
মুখলেস। আবার শ্যামনগরের মুখলেস মিয়া না, কি কথা কি বুঝতেছেন আপনি? শ্যামনগরের সাধারণ মুখলেস না, এটা হতে হবে গুণে মুখলেস। কি মুখলেস? গুণে মুখলেস হতে হবে। যে বিশুদ্ধ চিত্ততা অর্জন করেছে তাকে আরবিতে বলা হয় কি? মুখলেস। যার মধ্যে ইখলাস আছে সে হলো কি? মুখলেস। ইবাদতে ইখলাস, একনিষ্ঠতা, বিশুদ্ধতা নিয়ে আসার জন্য 10টা উপায় আমার আপনার মধ্যে নিয়ে আসতে হবে, 10টা গুণ নিয়ে আসতে হবে। এই 10টা গুণ আমি একটা একটা করে বলবো। তার 1 নাম্বার আমি এখন বলে ফেলছি, আরো 9টা বলবো একটু পরে, একটু লাইনে আসতেছি। আয়াতের মধ্যে 3টা কাজ। কয়টা কাজ বলেন? 3টা কাজ, এটাও মাথায় রাখবেন। 1 নাম্বার হলো দুনিয়ার লোভ লালসা থেকে নিজেকে মুক্ত রাখার চেষ্টা করতে হবে। দুনিয়ার জীবনে লোভ আছে না নাই? মনে হয় আপনাদের মধ্যে কোনো লোভ টোভ নাই। এই ভাই লোভ আছে না নাই বলেন? আছে। খাদ্যের লোভ আছে, যদি ওই খাবারটা খেতে পারতাম। সম্পত্তি 2 বিঘা কিনছে, কিন্তু আর 1টা বিঘা মিলালে পরে খুব ভালো হয়, বাঁকা হয়ে আছে, খালি ধান্দায় থাকে কখন ওই জমিটা কেনা যায়। এরকম লোক তো মানে শ্যামনগরে খুঁজে পাওয়া যাবে না। আছে না নাই বলেন? এটার নাম কি? লোভ। এটার নাম কি বলেন? লোভ। এই লোভ আপনার জন্য খারাপ না, আপনার লোভ থাকবে এটা। কিন্তু ওই জমি, বাঁকা জমিটা ওটা নিতেই হবে, যেমন করে হোক। কি করে জানেন? যার ওই জমি, ওর সঙ্গে প্যাঁচ লাগায় দেয়, দেখতে ওরে কোনো মামলায় ফেলা যায়। এটা কি বৈধ লোভ না অবৈধ লোভ? বলেন বলেন, বৈধ লোভ না অবৈধ লোভ? জমি কিনতে মানা নেই, কিন্তু মামলা করে কিনবেন, এটা কি হলো? কি লোভ হয়ে গেল? অবৈধ লোভ হলো। আল্লাহ পাক এই বদগুণ যার মধ্যে আছে সে মুখলেস নয়, তার ইবাদত কবুল হবে না, তার কোনো কিছু গ্রহণযোগ্য হবে না। নারীর দিকে টান কোন পুরুষের নাই বলেন? সব তো আমরা ফেরেশতা হয়ে বসে আছি, কেউ কোনো কিছু বলতেছেন না। নারীর প্রতি টান কোন পুরুষের কি বাদ আছে বলেন তো? আজ থেকে কোন পুরুষের কি বাদ আছে? মানুষ বুড়া হয়ে যায়, বুড়ার কি চোখ বুড়া হয়? আজ থেকে হয়, বুড়ার কি চোখ বুড়া হয়? মহিলা গেলে কিন্তু ঠিকই ছায়া থাকে, কি ঠিক কিনা বলেন? তো আপনি চেয়ে থাকেন, সমস্যা নেই। নারীর প্রতি টান কে দিয়েছেন? তুমি 1টার দিকে তাকাও, 2টার দিকে তাকাও, 3টার দিকে তাকাও, 4টার দিকে তাকাও, বৈধ করে ইজাব কবুল করে বাড়িতে নিয়ে এসে তৃপ্তি ভরে তাকায় দেখো, যত তাকাবা তত সওয়াব পাবা। কিন্তু নিজের বউ না অন্যের বউ? বলেন, নিজের বউ না অন্যের বউ? নিজের বউর দিকে তাকানো এই লোভ হারাম না জায়েজ? বলেন, হারাম না জায়েজ? আর অন্যের বউর দিকে তাকানো হারাম। ওটা কি বৈধ লোভ না অবৈধ লোভ? অবৈধ লোভ। অবৈধ লোভ আসা যাবে না। নিজের স্ত্রীর দিকে আপনি তাকাবেন, নফল নামাজের সওয়াব পেয়ে যাবেন, ফেরেশতারা সওয়াব লিখবে। কোন নারী যদি তার স্বামীকে সকালবেলা সন্তুষ্ট করতে পারেন, সন্ধ্যা পর্যন্ত রহমতের ফেরেশতা তার আমলনামায় সওয়াব লিখতে থাকে। যে পুরুষ তার স্ত্রীকে সন্তুষ্ট রাখতে পারে, এটা তার জন্য বড় সাদগা হয়ে যাবে। কোন স্ত্রী যদি বলে ফেলে আমার স্বামীটা খুব ভালো মানুষ, খুব ভালো মানুষ, আল্লাহ বলবেন ওই বান্দা আমার ভালো বান্দা, আমি তাকে জান্নাত দিয়ে দিলাম। আমার ভাইরা, কামনা বাসনা পৃথিবীতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন, যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকানতারা মিনাল যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওয়ামা ওয়াল আন'আমি ওয়াল হারথ ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب। জোরে বলুন আল্লাহু আকবার। মানুষের জন্য আকর্ষণীয় করে দেওয়া হয়েছে 6টা জিনিসকে আকর্ষণীয় করা হয়েছে। কয়টা বলেন? 6টা। এটা কার কথা? আসতে বলবেন না, কার কথা? মিনাশ শাহাওয়াতি মিনান নিসা। 1 নম্বর নারী, পুরুষের জন্য নারী, নারীর জন্য পুরুষ। জুলাইখা
মজনুর জন্য পাগল নাকি? জুলাইখা ইউসুফের জন্য পাগল, কিন্তু ইউসুফ কার জন্য পাগল? আসলে কার জন্য পাগল বলেন? কিন্তু আমার দেশে প্রচলিত কিছু কথা আছে সম্পূর্ণ ভুল। ইউসুফ এবং জুলাইখা তাদের উভয়ের প্রেম ছিল ভুল কথা। যে বন্ধু ইউসুফ হইয়া আমি জুলেখারে থুইয়া কেমন করে ছুটতে যায়, আমেরিকায় বসে আছে। ঠিক কিনা বলেন? বসে আছে কিনা বলেন? কত বড় একটা মিথ্যা অপবাদ চাপিয়ে দিয়েছে এই গানের ভিতরে। এদের ফাঁসি হওয়া দরকার, ফাঁসি হওয়া দরকার। যে বন্ধু ইউসুফ হইয়া আমি জুলেখারে থুইয়া, দেখছেন কার সঙ্গে কি লাগালো? যে বন্ধু ইউসুফ হইয়া আমি জুলেখারে থুইয়া কেমন করে ছুটতে যায়, ফাইটটা যায়। যেরকম নাউজুবিল্লাহ, যেরকম নাউজুবিল্লাহ। জুলাইখা প্রেম করতে চাইছে কার সাথে বলেন? আর ইউসুফ প্রেম করেছেন কার সাথে? তার কানেকশন ছিল কার সাথে? আল্লাহর সাথে। এই আল্লাহর সাথে কানেকশন থাকতে গিয়েই তাকে জেল খাটতে হলো। যদি মিল হয়ে যেত, যদি তার প্রস্তাবে যদি রাজি হয়ে যেতেন, কেউ তো জানতো না, এটা পিঁপড়াও জানতো না এত সুরক্ষিত হবে। জুলাইখা তাকে পাহারা দিয়েছিল, কিন্তু এরপরও তিনি সকল পাহাড়াকে, সকল বাধাকে তিনি ডিঙ্গিয়ে তছনছ করে আল্লাহর প্রতি ভরসা করে সেখান থেকে বের হয়ে আসতেনি তো তিনি তাকে আসামি বানায়া তাকে জেলখানায় ঢুকতে হলো। তাহলে আল্লাহর পয়গম্বররা, সকল পয়গম্বররা তারা কি চরিত্রহীন ছিলেন না চরিত্রবান ছিলেন? এই সমস্ত কথাগুলো আমার দেশে কত নেগেটিভলি প্রেজেন্ট করা হয় না। ইউসুফ আলাইহিস সালামকে যখন জুলাইখা, আল্লাহ পাক তাকে খুব সুন্দর সুরত দান করেছিলেন, কথা সুন্দর ছিল, চেহারা সুন্দর ছিল। পৃথিবীতে এক নম্বর সুপুরুষ হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, মুহাম্মদ সাল্লাল্লাহু। সবাই কি রাসূলকে দেখতে চান? আসতে কয় দেখতে চান? দেখে কি খুব কঠিন কাজ? খুব কঠিন না, খুব যে কঠিন তা না। একটু ফিকির করবেন, রাসূলকে দেখতে পাবেন। সুবহানাল্লাহ বলেন, জোরে বলে সুবহানাল্লাহ। রাসূলকে দেখা কঠিন কিছু না, একটু রাসূলের মোহাব্বত নিয়ে আসতে হবে। নবীর মোহাব্বতটা জারি করতে হবে ভিতরে, ইখলাস নিয়ে আসতে হবে। দরুদ শরীফটা বেশি করে পড়তে হবে। রাসূলকে কেন আপনি পাবেন না দেখতে? কেন পাবেন না? রাতের বেলা যুবকরা যখন ঘুমায় কত কি দেখে, কোন রাজার মেয়েকে বিয়ে কইরা ঘুরতেছে, ঘুম থেকে উঠে দেখে যে কিচ্ছু নাই। কি আছে কিনা বলেন? হ্যাঁ, কিন্তু আপনি কি জানেন, আপনি যদি রাসূলকে স্বপ্নে দেখেন, আপনি 100% রাসূলকে আপনি স্বপ্নে দেখবেন, শয়তান রাসূলের সুরত ধারণ করতে পারে না। জোরে বলি সুবহানাল্লাহ। সবাই কি রাসূলকে স্বপ্নে দেখতে চাই? কবরে জবাব দিতে চাই? হাসরে দেখা করতে চাই? জান্নাতে দেখা করতে চাই? সবাই কি রাজি আছেন? দল করতে হবে নবীর, দল করতে হবে নবীর না অন্যের? বলেন 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 বলেন। দাড়িওয়ালা নেতা না দাড়ি ছাড়া নেতা? নামাজি নেতা না বেনামাজি নেতা? কোরআনওয়ালা নেতা না কোরআন ছাড়া নেতা? ইসলামী নেতা না অনিসলামী নেতা? মাথায় রাখতে হবে। কষ্ট দিয়ে কথা বলছি মনে হয়, কষ্ট পাচ্ছেন না তো ভাইরে? দিন শেষে কিন্তু আপনি একা, কেউ নাই আপনার সাথে। দিন শেষে আপনি যতই হাম্বে তাম্বে করেন, যতই নেতার কথা বলেন, যতই দলের কথা বলেন, দিন শেষে আপনার কেউ নাই। দিন শেষে আপনার সাথে কে আছে? এই জন্য সবার আগে কার কথা শুনবো আমরা? আল্লাহর কথা। একদিন এক সাহাবী নবীর সামনে কান্দেন, হাউমাউ করে কাঁদতেছেন। রাসূল বলেন, সাহাবী কান্দো কেন হুজুর? আপনি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যান, আমরা তো অসহায় হয়ে যাব। আমরা আপনাকে হারিয়ে কেমন করে পৃথিবীতে টিকে থাকবো আমরা? আমার নবীজি বলেন, সাহাবীরা, কাল হাসরের ময়দানে তোমরা আমাকে কোথাও যদি না পাও, তিনটা জায়গার যে কোনো একটা জায়গায় পাবে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তিন জায়গার মধ্যে কোন কোন জায়গা আপনি বলুন, আপনি বলে দেন, আমরা খুঁজে বের করব। রাসূল বলছেন, তিনটা জায়গার এক নম্বরের জায়গা হলো তোমরা আমাকে খুঁজবে পুলসিরাতে। পুলসিরাতে যদি না পাও, মিজানের পাল্লার কাছাকাছি খুঁজবে, সেখানেও যদি না পাও, নাম্বার 3 হলো তোমরা আমাকে খুঁজবে হলো হাউজে কাউসারে।
হাউজে কাউসার আমার সঙ্গে তোমার যদি একবার সাক্ষাৎ হয়ে যায়, জান্নাতের পেয়ালা দিয়া হাউজে কাউসার থেকে পানি তুলে তোমাকে পান করায় দেব, জনমের মতো তৃষ্ণা নিবারণ হয়ে যাবে, আমি তুমি একসঙ্গে জান্নাতে ঢুকে পড়বো। নবীর মোহাব্বত দরকার আছে না নাই? আল্লাহর মোহাব্বতের দরকার আছে না নাই? আনুগত্যের দরকার আছে না নাই? মোহাব্বত আছে, আনুগত্য নাই, লাভ হবে না। আনুগত্য আছে, মোহাব্বত নাই, তাও লাভ হবে না। নবীর প্রতি আনুগত্য থাকতে হবে, মোহাব্বতও থাকতে হবে। যা খাদিজার মধ্যে ছিল কিন্তু আবু তালেবের মধ্যে ছিল না। আবু তালেবের মধ্যে ছিল মোহাব্বত, কিন্তু তার মধ্যে আনুগত্য ছিল না। শুধু মোহাব্বত নিয়ে জান্নাত পাওয়া যাবে না, শুধু মোহাব্বত নিয়ে নবীর সুপারিশ পাওয়া যাবে না, আনুগত্য থাকতে হবে। আনুগত্য ছাড়া কোনো সেই মোহাব্বতের দাম নাই। আবু তালেব সারা জীবন নবীর কত না খেদমত করেছেন, নিজের ছেলেকে দূরে রেখে রসুলকে কোলের মধ্যে নিয়ে ঘুমাইছে। আবু তালেব কি মোহাব্বত না করেছে! পৃথিবীর কোন মানুষ আবু তালেবের মতো মোহাব্বত রসুলকে করতে পারে না। ছোট্ট রসুল, শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু, ছেলে জাফর এবং আলী, তারা নিজের ছেলে, নিজের সন্তানদের দূরে রেখে রাসূল আমার নবীজির আপন চাচা আবু তালেবের কোলে মানুষ হয়েছে, ব্যবসা শিখিয়েছেন, বিদেশ সফর করিয়েছেন, বিয়ে করাইছেন, জেল পর্যন্ত খাটছেন। এত মোহাব্বত রাখার পর আবু তালেবের কপালে কি আছে? জাহান্নাম। কি নাই? কি নাই? আনুগত্য নাই। বলেন কি নাই? কি নাই? আনুগত্য নাই। মোহাব্বত শুধু থাকলে হবে না, আনুগত্য থাকতে হবে। বাবার পরিচয় দিয়ে জান্নাত পাওয়া যাবে না, পীরের পরিচয় দিয়া জান্নাত পাওয়া যাবে না, সন্তানের পরিচয় দিয়ে জান্নাত পাওয়া যাবে না, বংশের পরিচয় দিয়ে জান্নাত পাওয়া যাবে না। আল্লাহ পাক একটা বংশের নামে সূরা নাজিল করেছেন, যারা পারেন সবাই বলুন লিইলাফি কুরাইশ। কোন সূরা? আবু জেহেল কোন বংশের? আবু জেহেল যদি মরার পরে বলে মরে গেছে, তো আল্লাহর কাছে গিয়ে বুঝবে, আল্লাহ তুমি আমার বংশের নামে সূরা কুরাইশ নাজিল করেছো, আমারে জান্নাত দাও, হবে নাকি বলেন? বংশ দিয়ে কোনো কাম হবে না, বংশ দিয়ে জান্নাত জুটবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমি তোমাদেরকে এক নর এবং নারী থেকে সৃষ্টি করেছি, এরপর বিভিন্ন গোত্রে ভাগ করেছি, বিভিন্ন ভাষা দিয়েছি, যেন তোমরা একে অপরকে চিনতে পারো। তবে শোনো, আমার কাছে সম্মানিত কোনো মন্ত্রী নয়, কোনো এমপি নয়, কোনো উপদেষ্টা নয়, কোনো চেয়ারম্যান নয়, কোনো বংশের কোনো লোক না। আমার কাছে সম্মানিত সেই ব্যক্তি যে বান্দা আমি আল্লাহ আমাকে সবচেয়ে বেশি ভয় করে, আমাকে সম্মান করে চলে, আমার হুকুমটা মেনে চলে। তাই যদি হতো ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপকে জান্নাতে নিয়ে যেতে পারতেন, কিন্তু পারবেন নাকি? পারবেন না। যদি তাই হতো নূহ আলাইহিস সালাম নিজের কলিজার টুকরা সন্তান কেনান, সে ইসলাম কবুল করে নাই, সে জাহান্নামী। এমনকি তার বউ পর্যন্ত ইসলাম কবুল করে না। ওয়ালেহা ওয়া গেলা, লূত এবং নূহ আলাইহিস সালামের দুজন স্ত্রী ছিল, তারা কেউ ইসলাম কবুল করে নাই। নবীর বউ হয়ে তো কোনো লাভ হবে না, নবীর সন্তান হয়ে লাভ হবে না, এমনকি নবীর বাপ হয়ে লাভ হবে না, কোনো বংশ পরিচয় দিয়ে কোনো লাভ হবে না। বান্দার দাম আল্লাহর কাছে হবে ঈমান। বলেন কি? বলেন 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 কি? বলেন জোরে বলেন কি? এবং সেই ঈমান হতে হবে কি? বিশুদ্ধ না ভেজাল? ইখলাস। কি থাকতে হবে? ইখলাস। জোরে বলেন কি থাকতে হবে? আর যার মধ্যে ইখলাস আছে তাকে কি বলা হয়? বলেন মুখলেস। বলেন কি বলা হয়? কি মুখলেস? আল্লাহর বন্ধু মুখলেস। কার মুখলেস? আল্লাহর মুখলেস। শ্যামনগরের মুখলেস না, আল্লাহর কবুল ওয়ালা মুখলেস সে বান্দা হয়ে যাবে। আর যে মুখলেস হবে তার ঠিকানা জান্নাত হবে। যেরকম সুবহানাল্লাহ। ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুস যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। আমার বন্ধুগণ, সেই ইখলাস একনিষ্ঠতা বজায় রাখার জন্য 10টা উপায় আছে। নাম্বার 1 হলো দুনিয়ার সকল লোভ লালসা থেকে নিজেকে মুক্ত রাখতে হবে। লোভ থাকবে,
নারীর লোভ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন 6টা জিনিসকে আকর্ষণীয় করা হয়েছে। 1 নম্বর হলো নারী। 1 নম্বর কি বলেন? নারী। যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা ওয়াল বানিন, সন্তান সন্ততি। পৃথিবীতে একটাই মহব্বত আছে, মা যখন সন্তানের বিপদ দেখে তখন মা বলে ফেলে, আল্লাহ আমার মরণ দাও, আমার সন্তানকে জীবিত রাখো। এই টান কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। ওয়াল কানাতিরিল মুকান্তরা, পঞ্জীবিত স্বর্ণরৌপ্য। যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকান্তরা মিনাল যাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল খাইলিল মুসাওয়ামা। চিহ্নিত অশ্ব, এরপরে শস্যাদি, এরপরে বিভিন্ন পশু প্রাণী, এই সমস্ত জিনিসের প্রতি আল্লাহ পাক আকর্ষণ করে দিয়েছেন। সুন্দর একটা পশুর তার দিকে আকর্ষণ আছে না নাই বলেন? আছে। আল্লাহ বলছেন এগুলো সব দুনিয়ার উপকরণ। ও বান্দা, সবচেয়ে উত্তম প্রত্যাবর্তন স্থল হলো আমার কাছে ফিরে আসা। তুই আমার কাছে আসবি। তুই কি জানিস আমি তো কেমন জান্নাত দিয়ে দেব? সর্বনিম্ন জান্নাত হবে 10টা পৃথিবীর মতো একটা জান্নাত। যেরকম সুবহানাল্লাহ। জান্নাতের অফারগুলো গ্রহণ করো। যুবকরা বেশি করে জান্নাতের অফারগুলো দেখো। জান্নাতে কি আল্লাহ পাক দিয়ে দিবেন। দুনিয়ার চরিত্রহীনা নারীর পিছনে তোমরা ছুটতে যেও না, দুনিয়ার কোনো জেনার দিকে তোমরা ছুটতে যেও না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন হুর তোমাকে জান্নাতের মধ্যে দেব, লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। যে সমস্ত হুরকে ইতিপূর্বে কোনো জিন ইনসানি স্পর্শ করে নাই, আল্লাহ পাক তাদের সুগন্ধ এমন শরীর জুড়ে দিয়ে দিবেন, তাদের মুখের যদি একটা থুতু যদি জমিনে পড়তো, গোটা জমিন সুগন্ধে ভরপুর হয়ে যেত। তাদের চামড়াগুলো স্বচ্ছ কাচের মতো হবে, স্বচ্ছ কাচের মতো উপর থেকে নিচের হাড় পর্যন্ত দেখা যাবে। এত সুন্দর চরিত্র, এত সুন্দর হুর, এত সুন্দর আল্লাহ পাক নারীগুলো জান্নাতের মধ্যে পুরুষের জন্য রেখে দিয়েছেন। সেই জান্নাতের এই বড় বড় নিয়ামতকে গ্রহণ করার জন্য দুনিয়ার জিন্দেগিতে তোমাকে বৈধ লোভে আসতে হবে, অবৈধ কোনো লোভে যাওয়া যাবে না। নিজের স্ত্রী নিয়ে সন্তুষ্ট থাকো। তোমার ওই স্ত্রী তোমাকে, তুমি যদি জান্নাতে যেতে পারো, তোমার স্ত্রীও যদি জান্নাতে যেতে পারে, তোমার স্ত্রীও সেই জান্নাতের মধ্যে তোমার স্ত্রী থেকে যাবে। আল্লাহ পাক তোমাদের এই দুনিয়ার সম্পর্ক জান্নাত পর্যন্ত গড়ায় দিবেন। শুধুমাত্র থাকতে হবে ইখলাস, শুধুমাত্র থাকতে হবে ঈমান। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে প্রথম খাবার খাওয়াবেন হলো ফল দিয়ে খাওয়া শুরু করে দিবেন। ওয়াফাকিহাতুম মিম্মা ইয়াতাখায়্যারুন ওয়া লাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন। আল্লাহ পাক জান্নাতের মধ্যে ফল দিয়ে শুরু করবেন, গোশত খাওয়াবেন, মাছের কলিজা খাওয়াবেন। জান্নাতের খাবারগুলো এমন খাবার হবে যে খাবারের কোনো পায়খানা হবে না, বাথরুমের চাপ দেবে না। অনেকদিন পর একটা করে ঢেকুস উঠবে, সব হজম হয়ে যাবে, সেখানে কোনো ঘুম থাকবে না। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলুন না ভাই সুবহানাল্লাহ। এই সমস্ত কথাগুলো যখন আমাদের শুনে কাফের মুশরিকরা, নাস্তিকরা যখন শুনে, তখন বলে হুজুর কি গালগপ্প করছে, কি মিথ্যা কথাগুলো বলছে, ভিত্তিহীন কথাগুলো বলছে, বেকুব। জান্নাতের মধ্যে কোনো পায়খানা নাই। তুই যখন তোর মার পেটের মধ্যে ছিলি 10 মাস কোথায় পায়খানা করছিস? কি আসতে কোন কেন? মার পেটের মধ্যে কোনো পায়খানা ছিল? হ্যাঁ ছিল পায়খানা, আল্লাহ রাখেন নাই? আল্লাহ যদি 10 মাস যদি মার পেটের মধ্যে যদি টয়লেট ছাড়া রাখতে পারেন, তিনি কি জান্নাতে রাখতে পারেন না? পারেন। সেই জান্নাত কি সবাই পেতে রাজি আছেন? সবাই কি জান্নাত পেতে রাজি আছেন? তাহলে মুখলেস হওয়ার জন্য 10টা উপায়। 1 নম্বর হলো দুনিয়ার অবৈধ কোনো লোভ লালসার দিকে যাওয়া যাবে না। ইউসুফ আলাইহিস সালাম তিনি কি গেছেন? যাননি। কি ছিল না? ইউসুফ আলাইহিস সালামের দিকে আকৃষ্ট হওয়া যে নারীটা, এই জুলাইখা ছিল তৎকালীন দুনিয়ার সবচেয়ে সুন্দরী একজন নারী এবং বংশীয়া নারী এবং একজন রাজার স্ত্রী। রাজার স্ত্রী। তাফসীরে আসছে যে স্বামী থাকার পরেও জুলাইখা কেন পর নারীর দিকে আসক্তিতে জড়ালেন। এর তাফসীর আসছে তার স্বামীটা ছিল খোজা। কি ছিল? খোজা ছিল। এটা একটা কারণ মুফাসসিররা এটা উপস্থাপন করেছেন। ওই নারী কিন্তু ইউসুফ আলাইহিস সালামকে ওই কূপ থেকে তুলে আনছিলেন। সবাই তো জানেন ইতিহাস, নাকি কম বেশি জানেন না সবাই? ইতিহাস তো একটাই, সূরা ইউসুফ পড়লে সবকিছু পাওয়া যায়। একমাত্র সূরা ইউসুফটার ভিতর আল্লাহ রাব্বুল আলামিন ধারাবাহিকভাবে একজন নবীর ইতিহাসটা সুন্দর করে উপস্থাপন করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ।
সেই জুলাইখা তার দিকে আকৃষ্ট হয়ে পড়লেন। এমন কি এতটাই আকৃষ্ট হয়ে পড়লো যে পাগলের মতো হয়ে গেল। শেষ পর্যন্ত দোষটা চাপিয়ে দেওয়া হলো ইউসুফ আলাইহিস সালামের উপরে। জেল পর্যন্ত খাটছেন, কিন্তু কখনো ফিতনায় তিনি জড়ান নাই। আমরা যদি জান্নাত পেতে চাই, অবৈধ কোনো কামনা থেকে, অবৈধ কোনো কামনার দিকে আমাদের যাওয়া যাবে না। বৈধ কামনা, আল্লাহ পাক আমাদের সেই কামনা করার তৌফিক সবাইকে দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। যুবকরা, বিবাহ পূর্ব কোনো নোংরামিতে জড়াবে না, কোন রিলেশন তৈরি করবে না। বিবাহ পূর্ব যে সম্পর্ক, এটার নাম প্রেম নয়, এটার নাম জেনা। এটার নাম কি? জেনা। বিয়ের পরে হয় প্রেম, বিয়ের পরে কি হয়? প্রেম হয়। বিয়ের আগে কখনো প্রেম হতে পারে না। তাহলে এই যে বলে যে এটা আমার সঙ্গে আমার প্রেম হয়েছে, এটা রিলেশন, এটা কি রিলেশনটা কি বৈধ না অবৈধ? এটাকে কি প্রেম বলে না জেনা বলে? আল্লাহ নিজে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকরাবুস জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। জিনার নিকটেও যেও না। জিনার নিকট মানে হলো মোবাইলে অডিও কল দেওয়া, এরপরে ভিডিও কল দেওয়া, এরপরে মেসেঞ্জারে নক দেওয়া, ইমোতে কথা বলা, হোয়াটসঅ্যাপ ইউজ করা, ডেট তৈরি করা, অমুক দিন চলে আসো, অমুক জায়গায় রিসোর্টে চলে আসো, বিকালটা আড্ডা মারি, পাশাপাশি বসে থাকা। ওয়ালা তাকরাবুজ জিনা, আল্লাহ পাক এক শব্দের মধ্যে বলে দিলেন তোমরা জিনার নিকটেও যেও না। জিনার নিকটবর্তী হলো কথা বলা, সঙ্গ দেওয়া, বসা, সময় দেওয়া, বিভিন্ন বাক্য বিনিময় করা। আল্লাহ পাক এই কথাকে সঠিক পথ বলেছেন না ভ্রষ্টতার পথ বলেছেন? ভ্রষ্টতার পথ বলেছেন। যুবকরা, এগুলো করা যাবে না। চরিত্রকে সুন্দর করো, বিশুদ্ধ চিন্তা নিয়ে আসো, ইখলাস নিয়ে আসো, মনকে ফ্রেশ করে ফেলো। তুমি কি জানো কে সফল? কোরআন বলে দিচ্ছে, ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা বাল তু'থিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, একটু কান লাগাবেন। আজকের সমাজে জেনার লাইসেন্স আছে না নাই? লাইসেন্স দেওয়া হালাল না হারাম? জোরে বলেন, আরো জোরে, আরো জোরে। ৭১ দেশ স্বাধীন হয়েছে, ৭১ থেকে নিয়ে আজকে ২০২৫ সাল পর্যন্ত এই ৫৪-৫৩ বছরের বাংলাদেশে যারা ক্ষমতা এসেছেন, তারা আল্লাহর আইন তো দূরের কথা, কেউ কেউ এসে জেনার আইন, কেউ কেউ এসে সিনেমার আইন, কেউ কেউ এসে মদের আইন তারা পাশ করেছে, জুয়ার আইন পাশ করেছে, নামাজের আইন কেউ পাশ করেনি। আমরা সব দেখা শেষ করেছি। আমরা আর এগুলোর আইন দেখতে চাই না। আমরা আগামীর সরকার দেখতে চাই, কোরআনের সরকার। আগামীর দিন দেখতে চাই আমরা, ইসলামের দিন। আগামীর বাংলাদেশ দেখতে চাই আমরা, কোরআনের বাংলাদেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। দেন না স্লোগান ভাই, একটু শক্ত করে দেন স্লোগান, দেন। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, আমার নেতা তোমার নেতা। কিন্তু এখান থেকে বের হলি তো আরেক নেতা খোঁজে। সমস্যা তো এই জায়গায় কি? এখানে ঠিক আছে আমার নেতা তোমার নেতা, দূরে গেলেই আমি স্মরণ করছি ১০০০ বছরের কুতকুতানি চুলকানি খাও যায়। শেষ ৬ আগস্টে সব মাথাগুলো ভেঙে চুরমার করে দিয়েছে। ডক্টর ইউনূসকে প্রশ্ন করা হলো, এ কি হলো? একটা ভাস্কর্য নয়, সব মাথা খায়া শেষ। এটার ব্যাপারে আপনার কমেন্ট কি, আপনার বক্তব্য কি, আপনার ব্রিফ কি? উনি বললেন, এই প্রশ্ন আমারে করো কেন? যার মাথা ভাঙছে তার বেটিরে প্রশ্ন। ডক্টর ইউনূস এটা দুঃসময়ে আমার দেশে উনি হাজির হয়েছেন। বড় বিপদ ছিল আমাদের, বড় বিপদ ছিল।
বিপদে যে দোয়া পড়ি সেই দোয়ার নামও দোয়া ইউনূস। ঠিক কিনা বলেন? আবার ব্যক্তিটা আসছে দুঃসময়ে, কোন কোন ব্যক্তি বলেন? মোটামুটি আমি জীবনে তার মাথায় কোনোদিন টুপি পড়তে দেখিনি, এই কয়েক মাস দেখি ঘন ঘন মাথায় টুপি দেখতেছি। মাশাআল্লাহ, ভালো। এবং আমি যে কোনোদিন আমি আমার চোখে পড়েনি, আমি আমার বুদ্ধি বয়সে পাইনি একটা দেশের রাষ্ট্রপ্রধান একসঙ্গে সবার সাথে ঈদের নামাজে সামিল হয়। চান্স হবে কেমনে? খালি মহিলাই তো পাইছি আমরা, একসাথে নামাজ পড়বে কেমনে? ছিল এরকম চান্স হয়েছিল, এবার আমরা দেখছি। সম্মানিত ভাইয়েরা, তবে হ্যাঁ, আমরা কারো দাস হয়ে থাকতে চাই না, আমরা স্বাধীন দেশ। কি আসতে কোন কেন? আমরা কি কারো দাস হয়ে থাকতে চাই? আমরা কার দাস? আমরা কার দাসত্ব মেনে নিয়েছি? ভারত বড় বড় চোখে তাকাবে, আমরা তা মানব না। আমরা কারো দাসত্ব নিয়ে থাকতে চাই না। রাখাইনকে করিডোর দেওয়া হবে, আবার আমরা আমেরিকার দাস হয়ে থাকবো, তাও থাকতে চাই না। আমরা কাউকে পরোয়া করি না, আমরা পরোয়া করি কাকে? আল্লাহকে। আমরা স্বাধীন চেতা হয়ে বাঁচতে চাই। আমার দেশ যদি শুধু আমরা আমাদের দেশের নাগরিকদেরকে যদি আদর্শ করতে পারি, আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে পারি, মুখলেস ইখলাস নিয়ে যদি গঠন করতে পারি, আমার দেশের 20 কোটি মানুষের 40 কোটি হাত, শত শত নদীর সমাহার এই বাংলার জমিন, সবুজ ভূখণ্ড, যার প্রতিটি ইঞ্চি মাটি হলো সোনার চেয়েও খাঁটি। যখন বসলাম মাহফিলে, সেই কি সুন্দর আম দিল, এত সুন্দর আমের স্বাদ পেলাম, এই মাটিতে আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। আমি কাতারে গিয়েছিলাম, বিশ্বের 1 নম্বর ধনী রাষ্ট্র কাতার, ওদের ক্ষমতাই নাই ওদের মাটিতে একটা আম গাছ হবে, নাই। আম গাছ তো দূরে থাক, কোথাও কোনো গাছই নাই। এক জায়গায় দেখি গ্রিন সিটি, সব জায়গায় শুধু সবুজ সবুজ গাছ। এই মরুর ভিতরে আবার এখানে গাছ আসলো কেমন? বলে হুজুর নিচের দিকে তাকায় দেখেন গাছের সব স্যালাইন দেওয়া। স্যালাইন বুঝলেন তো? পানির লাইন দেওয়া। হুজুর পানির লাইন নিচেও দিছে, আবার বিকেল বেলা হেলিকপ্টার দিয়া উপর থেকেও পানি ঢালে, নিচ দিয়েও ঢালে, উপর দিয়েও ঢালে, তারপরও বাঁচে। আর আমার দেশে একটা বাচ্চা আগের দিন পেয়ারা খায়, অথবা আগের দিন কাঁচামরিচ খায়, পরের দিন বাড়ির পিছনে বাঁশ ধারে গিয়ে পায়খানা করে। ওই পায়খানার মধ্যে আগের দিনের খাওয়া পেয়ারার যে বিচিটা, সেই বিচি বৃষ্টির পানিতে ধুয়ে ধুয়ে যখন ওটা ক্লিয়ার হয়, ওখান থেকে গাছ হয়, সেই গাছে পেয়ারা ধরে, সেই পেয়ারা আবার আমরা খাই। এই মাটি হলো বাংলাদেশের মাটি। আল্লাহু আকবার বলেন। আমার দেশে কিসের অভাব হবে? কিচ্ছু লাগবে না, কাউকে লাগবে না। ভারত থেকে একটা পেঁয়াজও আসে নাই। রমজান মাসে আমরা 20 টাকার পেঁয়াজ খেয়েছি, কোনো সমস্যা নাই। কিন্তু আমরা কেউ যদি ভারতের দাস হতে চাই এটাও মানবো না, কেউ যদি আমেরিকার দাস হতে চাই এটাও মানবো না। কাউকে করিডোর দেওয়া হবে না বাংলার জমিনে, ঠিক কিনা? আকলমান্দি সেরা ভাষা। সচেতন ব্যক্তির জন্য ইঙ্গিতগুলো যথেষ্ট, বুঝে নেন। আসেন দোয়া করি নাকি? আলোচনা চালাবো, জোরে বলি ইনশাআল্লাহ। কেনুরু ওয়াস্ত কেবল শুরু, কেবল 1 পয়েন্ট বলেছি। মুখলেস হওয়ার জন্য 10টা উপায়। কয়টা উপায়? কোথাকার মুখলেস? কার মুখলেস? বান্দা না শ্যামনগরের মুখলেস? আল্লাহর মুখলেস। আল্লাহর মুখলেস হওয়ার জন্য 10টা উপায়। আমি আজকের আলোচনা এই জীবনেই প্রথম করতেছি। এই আলোচনা আমি কোনো মাহফিলে, 26 বছরের কোনো মাহফিলে আমি এই আলোচনা করি নাই। নতুন স্টাডি করে বসেছি, চেষ্টা করি স্টাডি করে, কিছু প্র্যাকটিস করে আলোচনায় ওঠে কিছু কথা বলার জন্য। কোরআন তো, কোরআন থেকে আপনাদের হক আছে না? আপনাদের হক যদি আমি আদায় না করি, আমাকে জিজ্ঞাসিত হতে হবে কার আদালতে? আল্লাহর আদালতে। ভাই কিচ্ছু লাগবে না, শুধু মুখলেস হব আমরা, ইখলাস নিয়ে যাব, অনায়াসে জান্নাতে চলে যাবে। চিন্তা করেন, 99টা খুন করছে। কয়টা খুন করার পর এক আল্লাহর কাছে গিয়ে বলতেছে, ভাই 99টা মার্ডার করছে, আমার কি বাঁচার উপায় আছে? অসম্ভব ব্যাপার। শোনা মাত্রই ওর গলায় মেরে দিছে আরেকটা।
কয়টা হলো? সেঞ্চুরি। এখন আরেক বান্দার কাছে গিয়ে বলছে, ভাই আমি তো এতগুলো মার্ডার করছি, কি করা যায়? একদম সহিহ হাদিস, বুখারীর বর্ণনা এটা। সেই লোক বলতেছে, তোমার একটা উপায় আছে কি? তুমি এই জনপদে থাইকো না, অমক একটা জনপদ আছে, খুব ভালো জনপদ, সেখানে আল্লাহওয়ালাদের বসবাস, সেখানে গিয়ে থাকো। ওকুনু মা'আস সাদিকিন, ঠিক আছে না? সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে যাও, ওখানে যাও, সাদেকদের সঙ্গে থাকবা, ভালো লোকের সঙ্গে থাকতে পারবা, যাও। তখন সে চোখের পানি ফেলে কান্দে, তওবা করে, কার কাছে? আল্লাহর কাছে। তওবা করে রওনা দিয়ে দেয়। মাঝপথে তার ইন্তেকাল হয়ে যায়, মালাকুল মউত চলে আসে। এমন সময় তার কাছে দুইটা ফেরেশতা আসে, একটা আযাবের ফেরেশতা আর একটা রহমতের ফেরেশতা আসে। দুই ফেরেশতার মধ্যে মতনৈক্য হয়, দুইজনের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়ে যায়। শেষ পর্যন্ত বলা হলো, দেখো তো ওই বান্দাটা যে উদ্দেশ্যে বের হয়েছিল, গন্তব্য পর্যন্ত যেতে যে রাস্তা হয়, এই রাস্তার অধিক পরিমাণ অংশ সে আসছে না কম পরিমাণ অংশ আসছে। যখন বলা হলো অধিক পরিমাণ অংশ সে চলে আসছে, আল্লাহ বলেন ওই বান্দাকে মাফ করে আমি আল্লাহ তাকে জান্নাতের ঘোষণা দিয়ে দিলাম। মাঝখানে চোখের পানি ফেলেছে, এটার নাম হলো ইখলাস। এটার নাম কি বলেন? ইখলাস। কষ্ট পাচ্ছেন মনে হয়? আলহামদুলিল্লাহ, ঠিক আছে, বলবো, সবার জন্য দোয়া হবে, বলবো, সমস্যা নাই। জি, আপনারা খুব ভালো মানুষ, এত সুন্দর ধৈর্য নিয়ে এত রাতে বসে আছেন, আমি খুবই খুশি, আমি খুবই প্লিজড। মা বোনরা কি মাহফিল আসছে? মায়েরা আছে? পুরুষের চাইতে মায়েরা বেশি, আলহামদুলিল্লাহ। মায়েরা সংখ্যাও বেশি তো। আমার দেশে 40% পুরুষ আর 60% হচ্ছে মহিলা। এখন এই যে 20% মহিলা, এরা যাবে কই? এরা কি জাতীয় সম্পদ হবে? বলেন তো। 40-40 মিলল, একটা করে বউ, ঠিক আছে, আর বাকি 20% কই যাবে? এই যে বেকুব টিকুব কিছু কয় যে ইসলামে একাধিক বিবাহ কেন, এগুলো কি? রাসূল বিয়ে করছেন কেন? একাধিক বিবাহ কেন? এরকম করে রাসূলকে পর্যন্ত গালি দিয়েছে। রাসূল নাকি নারী পিপাসু ছিলেন। জোরে কোন নাউযুবিল্লাহ। রাসূল ছিলেন মডেল। আল্লাহু আকবার বলেন। বিয়ে একটা করা সহজ না দুইটা করা সহজ? একটা করা সহজ, দুইটা করা আস্তে কয়। সহজ মনে করতেছেন? সহজ না কঠিন? রাসূল কোনটা করেছেন? বলেন কোনটা করেছেন? কঠিনটা করেছেন। যদি কোনো স্বামী তার একাধিক স্ত্রী থাকে, সমান ইনসাফ যদি না করতে পারে, আল্লাহ পাক কিয়ামতের দিন তার শরীর থেকে সব গোশত খুলে হাড্ডি তুলবেন। হাড্ডি কি তুলবেন? বিয়ে করেন। কি কথা বলছেন? একদম হাড় করে তুলবেন, হাড়। কিন্তু বিয়ে তো আল্লাহ পাক হুকুমও দিয়েছেন। জেনা ভালো না বিয়ে ভালো? বলেন, অন্যের বইয়ের কাছে ঘন ঘন যাওয়া ভালো না বিয়ে করা ভালো? আমি কিন্তু সোজা কথা বলতেছি। মেয়ের আবার কিছু দুষ্ট আছে, স্বামীকে ডাক দিয়ে বলে, শোনো, যা করো করো, অকাম কুকাম করে বেড়া, কিন্তু বউ কিন্তু আমি একটাই, আরেক বউ কিন্তু ঘরে তুলতে দেবো না। ওটা আরেক বদমাইশ। আছে না নাই? এগুলো দুষ্টামি, এগুলো ইসলাম এগুলো চায় না। ইসলাম গোপনীয়তা চায় না, ইসলাম প্রকাশ্য চায়। বিয়ে কর, কি ঠিক কিনা বলেন? আমার দাদারা ভালো ছিল, আমার দাদারা ভালো ছিল, যা করছে সামনাসামনি বিয়ে শাদী করে নিছে। এখন কি বিয়ের হার বাড়ছে? এখন কিন্তু একাধিক বিবাহের হার কিন্তু কম। আগে একটু বেশি ছিল, এখন কিন্তু কমে গেছে, কিন্তু জেনার পরিমাণ বেড়ে গেছে। তাহলে জেনা বেশি বাড়া ভালো না বিয়ে বেশি করা ভালো? আমার মায়েরা খুব মন খারাপ করতেছে, হুজুর এগুলো কি করতেছেন এখন শেষে এসে? তবে হ্যাঁ, একটাই উত্তম, ফাওয়াহিদাতান আল্লাহ তা'দিলু। তুমি যদি সমতা রক্ষা না করতে পারো, একটাই তোমার জন্য যথেষ্ট, তুমি একটাই করবে। তবে ফিতনা থেকে বাঁচার জন্য দুইটা করবে। বলুন তো, সমাজে ডিভোর্সি মহিলা আছে না নাই? তালাকপ্রাপ্ত মহিলা আছে না নাই? এর বিধবা মহিলা আছে না নাই? এই যে বিধবা, তালাকপ্রাপ্ত অসহায় নারীগুলো পড়ে থাকে, আমার বন্ধুগণ, কিয়ামতের দিন যদি ওই সমস্ত বান্দীগুলো আল্লাহর আদালতে হাজির হয়, জিনা করে ফেলেছে, ব্যভিচার করে ফেলেছে, আল্লাহর সামনে গিয়ে যদি দাঁড়িয়ে বলে, আল্লাহ আমার সমাজে, আমার এলাকায়
অনেক পুরুষ মানুষ ছিল, তাদের বিয়ে করার অপশন ছিল, সবকিছু ছিল, কিন্তু আমরা বিধবা, এই জন্য বিয়ে করতে চাই নাই। আমরা ডিভোর্সে বিয়ে করতে চাই নাই, এই জন্য আমাদের যৌবনকে কন্ট্রোল করতে না পেরে জেনার কাছে আমরা জড়িয়ে পড়েছি। আল্লাহ, আমার শাস্তি আগে দেওয়ার আগে ওদেরকে ধরো। কি কথা কি বুঝতেছেন? সব দিকে কিন্তু খেয়াল করতে হবে। ইসলাম ভারসাম্যপূর্ণ একটি জীবন বিধান। আল্লাহু আকবার বলেন। আমি উৎসাহ দিচ্ছি তা না, আমি বাস্তব কথা বলছি, বাস্তব কথা বলছি। আমি অনেক বিধবার কান্না আছে, অনেক তালাকপ্রাপ্ত নারীর কান্না আছে, কিন্তু আমার দেশের সামাজিক অবস্থা এমন, যদি বিয়ে দুইটা করে সবচাইতে বড় আসামি হলো ছেলে মেয়ের সামনে বাপ হয়ে যাবে। আমি কি ভুল বলতেছি? ছেলে এরকম চোখ নিয়ে তাকায়, কাম নজর খারাপ তোমার না? এই আছে না নাই? আছে না নাই? কি ভাই বলেন বলেন বলেন, এগুলো সমস্যা আছে কিনা বলেন। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর এক স্ত্রী না একাধিক স্ত্রী? বলেন একাধিক। চারজন খলিফা একাধিক স্ত্রী, আমার নবীর একাধিক স্ত্রী, অধিকাংশ সাহাবীর একাধিক স্ত্রী। তারা কি ভুল করে গেছে? আমার মায়েরা কালকে বলবে যে হুজুর আর জীবনে দাওয়াত দিবা না, হয়তো বলতে পারে নাকি? দেখছেন জি কয় না। আমার মা, আমি বাস্তব ইসলাম বুঝাচ্ছি, বাস্তব। আমি কি এখানে, আমি কি আমার নিজের কোনো কথা বলতেছি বলেন তো? আমাদের জাতির পিতাকে বলেন, জোরে বলেন, কে কে কে? বউ কয়টা বলেন? হাজেরা। আরেকজন কে? আগেরটা কি? সারা। আল্লাহু আকবার বলেন। সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম। দেখেন বিষয়টা শুনেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি সঙ্গে করে নিয়ে রওনা দিলেন। পথিমধ্যে একজন জালিম বাদশা ধরে ফেললো। জালিম বাদশা ধরে ফেলে বলল, এই যুবক, এই মেয়েটা তোমার কি হয়? বললেন তিনি, সে আমার বোন হয়। কি হয়? বোন হয়। বউ বলল না, বউ বললে পরে জোর করে ধরে নিয়ে যাবে, কিন্তু তাও রেহাই হলো না। নিজের বউকে তিনি বোন বলে ফেললেন। হ্যাঁ, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, কোনো সমস্যা নাই, বলা জায়েজ আছে, কিন্তু বোন বলে তো লাভ হলো না। তাকে ধরে নিয়ে চলে গেল। নিয়ে যাওয়ার পর তার সঙ্গে যৌন চরিতার্থ করবে, তার সঙ্গে যৌন কাজে জড়িয়ে পড়বে সেই বাদশা, কিন্তু তার গায়ে হাত দিতে নেই, তার হাত পা অবশ হয়ে যায়, তাকে স্পর্শ করতে পারে না, কারণ নবীর স্ত্রী। আল্লাহ পাক তার শরীরটাকে অবশ বানায়া দিলেন, প্যারালাইজ রোগীর মতো হয়ে যায়, তার কাছে যেতেই পারে না। একাধিকবার চেষ্টা করো, যখন সারার কাছে জালিম বাদশা যখন যেতে পারলো না, সেই জালিম বাদশা এবার করলো কি, ওই মহিলাকে ডাক দিয়ে বলছে, সারা এদিকে আসো, আমার দরবার আর একজন মহিলা আছে, তার নাম হলো হাজেরা, আমি তার কাছে যেতে পারি না, সেম তোমার মতো কন্ডিশন, আমি তাকে তোমার সঙ্গে দিয়ে দিলাম। আল্লাহু আকবার বলেন। সারা নিয়ে গেলেন, আরেকজনকে নিয়ে গিয়ে বললেন, আমার স্বামী এই যে নিয়ে আসছে হাজেরা। কি জানেন না? জানেন না আপনারা? এগুলো জানেন না? এই যে হাজেরা আমাদের জাতির পিতা ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম মায়ের সন্তান না দ্বিতীয় মায়ের সন্তান? বলেন 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 বলেন, কোন মায়ের সন্তান? দ্বিতীয় মায়ের সন্তান। আপনি এগুলোকে অস্বীকার করবেন? সেই হাজেরার দাম কত? হাজিরা হজ করতে যায়, সাফা মারওয়ার মাঝে যে সাই করে, সাফা মারওয়ার মাঝে যে দৌড়াদৌড়ি করে, সাফা মারওয়ার মাঝে যে এই যে হাজিরা যে দৌড়াদৌড়িটা করে, চলাফেরা করে, সাই করে, এই যে রমল করে সাই করে, এটা সব কিছু হলো হাজেরার স্মৃতি বিজড়িত সেই ইতিহাসগুলো। সন্তানের দুধ, সন্তানের পানি ছটফট করছেন, সন্তানকে পানি পান করাতে পারছেন না, সাফা মারওয়ার মাঝে তিনি 7 বার সাই করলেন। হাজিরা আজকেই সেই কাজটাই করে আসে। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই স্মৃতি বিজড়িত সমস্ত কাজগুলো আজকে কিয়ামত পর্যন্ত মুসলমানরা সেই বাস্তবতাকে দেখবে। সেই ইসমাইল প্রথম মায়ের সন্তান না দ্বিতীয় মায়ের সন্তান? দ্বিতীয় মায়ের সন্তান। আমি এই কথাগুলো কথা প্রসঙ্গে চলে আসলো। জেনার কাছে যাওয়া যাবে না, আকাম কুকাম করা যাবে না, কুফুরের দিকে যাওয়া যাবে না, ইখলাস নিয়ে থাকতে হবে। দুনিয়ার অবৈধ লালসার দিকে যাওয়া যাবে না। ইখলাস, একনিষ্ঠতা বজায় রাখার উপায় হলো 10টা। 1 নম্বর আজকে বললাম। এখন নাম্বার 2 আসি। নিজের সমর্থ নিয়ে গর্ব না করে আল্লাহর উপর পরিপূর্ণ নির্ভরশীল হতে হবে।
নিজের সামর্থ্যের উপরে গর্ব কর। আমি রাষ্ট্রপতি হয়েছে, আমাকে আটকায় কে, আমাকে ধরে কে, ধর সব বাইরে ফাঁসি দিয়ে শেষ কর। আজকে তুমি কই? কি ঠিক কিনা বলেন? আজকে তুমি কোথায়? নিজের ব্যক্তি প্রতিশোধ নিয়েছে, সে ব্যক্তি প্রতিশোধ নিয়েছে। চট্টগ্রামের এক নেতা ছিল, বাবাও বড় একজন নেতা ছিল, সাকা চৌধুরী, নাম শুনছেন তো? এই লোকটাকে পরিকল্পিতভাবে নাটক করে তাকে শেষ করে দেওয়া হয়েছে। কাদের মোল্লা, আব্দুল কাদের মোল্লা, তাকে যে এভিডেন্স, যে ইস্যুকে সামনে রেখে তাকে ফাঁসিতে ঝুলানো হয়েছে, বিগত 400 বছরের ইতিহাসে, বাংলার ইতিহাসে এমন ঘৃণ্য ইতিহাস কেউ রচনা করেনি। এটিএম আজহারুল ইসলাম এখনো জেলখানায় পড়ে আছে, ষড়যন্ত্র কিন্তু আছে এখনো। তিনি কেন? যেখানে বিচারালয়ের বিচারপতি নাই, দেশের প্রধানমন্ত্রী নাই, দেশের কেউ নাই, অথচ তিনি এখনো জেলখানায় কেন? অবিলম্বে তার মুক্তির ফয়সালা করা দরকার। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, গর্ব করা যাবে না, নিজের সামর্থ্য নিয়ে গর্ব করা যাবে না। সকল গর্ব করার একমাত্র অধিকার কার? আসতে বলবেন না, কার অধিকার? আল্লাহর গর্ব করার অধিকার। আল্লাহ গর্ব করবেন, আল্লাহ ফখর করবেন, আল্লাহ অহংকার দেখাবেন। তার অহংকার করার যোগ্যতা আছে না নাই? আমি আপনি কি অহংকার দেখাবো? বলে অহংকার করার মতো কিছু আছে? আমার জন্ম সবাইকে নির্গত এক ফোঁটা পানি থেকে, আমার অহংকার কিসের? আমার অহংকার আছে? আমার অহংকার কিসের? চেহারার বড়াই করে অনেক যুবক আছে, সুন্দর চেহারার কি নিয়ে গর্ব করে অহংকার করে। আমি একখান দেখো সুন্দর চেহারাওয়ালা মানুষ, টসটস একটু সাদা লালটে চেহারা, ডাহুক চোখ, প্রশস্ত কপাল, কালো কালো কেশ, ফিগার ভালো, একটু ভালো সুন্দর বডি, কিন্তু সেই বডি দিয়ে যদি তুমি নামাজ না পড়তে পারো, সেই বডির কোনো দাম নাই। যে সুন্দর বডি ফজরের সময় উঠতে পারে না, সেই বডির কোনো দাম নাই। আবার সুন্দর বডি রাস্তায় যখন হাঁটে, সে বোঝা আমি একখান মাল যাচ্ছি, কি যাচ্ছি? মাল যাচ্ছি বোঝাচ্ছে সে আমি বিশাল বড় কিছু করবো, দেখো অহংকার দেখে। কিন্তু তুমি কি জানো, আল্লাহ যদি একটু ডাইরেক্ট লাইন করে দেয়, নিচের দিকে যদি একটু ডাইরেক্ট মেরে দেয়, যদি শুধু দিনের ভিতরে যদি 7-8 বার 10 বার যদি একটু টয়লেট সারো, সব শেষ। সব কি শেষ? এই জন্য গর্ব করা যাবে না, সম্পদের গর্ব করা যাবে না, দেহের গর্ব করা যাবে না, ক্ষমতার গর্ব করা যাবে না। এই সমস্ত দাম্ভিকতা যার মধ্যে কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সে ব্যক্তি কখনো মুখলেস হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 3 হলো ইবাদতে বিনম্রতা অবলম্বন করতে হবে। এই নামাজের মধ্যে বিনম্র হতে হবে, বিনয়ী হতে হবে। নামাজ যখন পড়বো ভাববো আমার সামনে কে আছেন। আসতে বলবেন না, কে আছেন? বলে আমার আল্লাহ আমার সামনে আছেন। নামাজটা এত সুন্দর করে পড়বো, কান্নাকা তারা হো, যেন তুমি তোমার আল্লাহকে দেখতে পাচ্ছ। আমার নবী যখন নামাজ পড়তেন, নামাজের মধ্যে অজরে ঝাড়ায় কাঁদতেন তিনি, চোখের পানি ফেলে ফেলে যায় নামাজ ভিজে যেত। আমার নবীজির নামাজটা এত গভীর ছিল, এত লম্বা ছিল, এমন রাত চলে গেছে, গোটা রাত তিনি নামাজ পড়েছেন। মাত্র 2 রাকাত নামাজ শেষ হয়েছে। সাইয়েদনা ওসমান জিন্নুরাইন নামাজ পড়েছেন এক রাতে 8 পারা 9 পারা কোরআন শেষ করে দিয়েছেন নামাজের ভিতরে। এত লম্বা লম্বা নামাজ তারা পড়েছেন। সেজদায় পড়ে তারা মজা নিয়েছেন, তৃপ্তি নিয়েছেন। সেজদায় পড়ে চোখের পানি ফেলে ফেলে কেঁদেছেন। যখন ইশারা পেয়েছেন আল্লাহ বুঝে মাফ করেছেন, তখন তারা সেজদা থেকে মাথা তুলে নিয়েছেন। এমন করে গভীরভাবে কেঁদেছেন, আল্লাহর সঙ্গে তারা সম্পর্ক গড়েছেন। কোন এক রাতের আধারে আমার নবীজি সেজদায় পড়ে পড়ে ডুকরে ডুকরে কাঁদতে কাঁদতে তিনি আওয়াজ বন্ধ হয়ে গেছে, নড়াচড়া বন্ধ হয়ে গেছে। আম্মা জান আয়েশা তার পাশে বসা ছিলেন। নবীজির ঘরটা ছিল এত ছোট, আমার নবীজির ঘরটা এত ছোট ছিল। আম্মা জান আয়েশা বলেন ছোট্ট ঘর ছিল। রাসূল যখন ঘরের মধ্যে ঢুকতেন, তার মাথাটা ছাদের সঙ্গে ঠেকে যেত। যখন তিনি ঘুমাতে যেতেন,
মাথা ঠেকতো এক দেওয়ালে, পা ঠেকতো আর এক দেওয়ালে। অন্য স্ত্রীর ঘরের সামনে কোনো দরজা ছিল না, সালার চট ছিল। শুধু আমার নবী আমার ঘরের সামনে একটা কাঠের দরজা ছিল। রাসূল আমার ঘরে যখন ঢুকতেন কাঠের দরজা ছিল। বিশ্ব নবীর একদিন রাতের ইবাদতে আম্মা জান আয়েশা বলেন, আমার নবীজি রাতের বেলা তিনি নামাজ পড়তেছিলেন, ঘন্টা পার হয়ে যায়, রাসূল সিজদা থেকে মাথা উঠান না। আমার নবীজিকে নড়াচড়া দেখতে না পেরে আম্মা জান আয়েশা করলেন কি, তার হাত দিয়ে চিমটি কাটেন, রাসূল নড়ে উঠলেন, সালাম শেষ করে ফেলেন। নামাজ শেষ করার পরে বলছেন, আয়েশা আমাকে চিমটি কাটলে কেন? তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি এত কাঁদেন কেন? আমি আশঙ্কায় ছিলাম আপনি মারা গেলেন কিনা। রাসূল বলছেন, আয়েশা রে তুমি কি জানো কিয়ামতের দিন আল্লাহ যদি আমাকে পাকড়াও করে ফেলেন আমিও নাজাত পাওয়ার কোনো সুযোগ পাবো না। লাইয়ান জুহাদুম মিনকুম তোমাদের কেউ নাজাত পাবে না। তবে হ্যাঁ, আল্লাহ যদি কাউকে রহমত দিয়ে বেষ্টন করে ফেলেন, আল্লাহ আমাকে রহমত দিয়ে বেষ্টন করবেন, আল্লাহ তাকে মাফ করে দিবেন। আমরা কি আল্লাহর সামনে বিচারে মুখোমুখি হয়ে কি বিচারে কি রায় পাবো না রহমত নিয়ে পাবো? বলেন, রহমত পেতে হবে, বরকত নিতে হবে। আল্লাহ তাআলার রহমত ছাড়া বান্দা মাফ পাবে না। এই জন্য আমরা বিনয়ী হয়ে আমরা চাইবো কার কাছে? আসতে বলবো না, চাইবো কার কাছে? আল্লাহর কাছে। নামাজটা কন্টিনিউ করবো, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো। আমার নবীজি দুনিয়া থেকে বিদায় যখন নেবেন, তার বিদায় সালাম, বিদায় শেষ কথা ছিল হলো নামাজ। পরিবারের সঙ্গে কথা বলেছেন, অন্য কোনো কথা তিনি বলেন নাই। সবার সঙ্গে কথা বলেছেন, অন্য কোনো শব্দ তিনি মুখে আনেন নাই। যখন তিনি দুনিয়া থেকে বিদায় নেবেন, আম্মা জান আয়েশা বলেন, রাসূল আমার ঘরকে পছন্দ করলেন। এখন আমার নবীজি শুয়ে আছেন আম্মা জান আয়েশার ঘরে। কার ঘরে? আম্মা জান আয়েশার ঘরে তিনি শুয়ে আছেন, কিন্তু যে জায়গায় তিনি মারা গেছেন সেই জায়গাটাই হয়ে গেছে মাকবারা, কবর হয়ে গেছে। আমার নবীজি দুনিয়া থেকে বিদায় নেবেন। রাসূল বলছেন, আয়েশা রে আমি বুঝি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, এমন সময় রাসূল উঠতে পারেন না, বেহুশ হয়ে তিনি পড়ে আছেন। প্রচন্ড কষ্ট হচ্ছিল। নবীজির দেহের ভিতরে বিষ প্রয়োগ করেছিল মুশরিকরা, ইহুদিরা বিষ প্রয়োগ করেছিল খাবারের ভিতরে। নবীজি যখন দুনিয়া থেকে বিদায় নেবেন, ওই বিষক্রিয়াও দেখা দিয়েছিল, খুব কষ্ট পাচ্ছিলেন আমার নবীজি। মাথার ব্যথা চলছিল, প্রচন্ড জ্বর চলছিল। রাসূল একবার ঘেমে যান, কপালগুলো ঘেমে ঘেমে ঘরমাক্ত হয়ে যাচ্ছিল। আমার নবীজি এমন অবস্থায় বলছেন, আয়েশা রে আমি বুঝি বাঁচবো না। এমন সময় সাইয়েদনা বেলাল আজান দিয়ে দিলেন। বেলালের আজান শোনা মাত্রই আমার নবীজি জামাতে নামাজ পড়ার জন্য উঠে দাঁড়ানোর চেষ্টা করলেন, আর পারলেন না, মাথা চক্কর দিয়ে পরে নিতে নিলেন। আম্মা জান আয়েশা তাকে ধরে ফেললেন, আস্তে করে শোয়া দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি জামাতে নামাজ পড়তে পারবেন না, আপনার শারীরিক ফিটনেস নাই। রাসূল বলছেন, আয়েশা রে আমার বেলাল তো আজান দিল, আমার সাহাবীরা কেমনে নামাজ পড়বে? আমি তো নামাজে যেতে পারলাম না, আমাকে একটু ধরো তো। জানালার কাছে নিয়ে যাওয়া হলো। জানালার কাছে গিয়ে দাঁড়ালেন, আমার নবীজি সাহাবে কেরামের দিকে তাকালেন। রাসূল বলছেন, আয়েশা নামাজ তো কেউ শুরু করে না, আমি ছাড়া তো নামাজ কেউ শুরু করবে না। আয়েশা তোমার আব্বাকে বলে দাও আমার আবু বকরের জন্য আমার মুসল্লায় দাঁড়ায় আমার দায়িত্বটা পালন করে। সাইয়েদনা আবু বকর আমার নবীর মুসল্লায় দাঁড়ায় গেলেন। নামাজ শুরু হয়ে গেছে। সাহাবে কেরামদের মধ্যে কান্নার রোল পড়ে গেছে। সাহাবীরা নিশ্চিত বুঝতে পেরেছেন রাসূল আর পৃথিবীতে বাঁচবেন না, রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবেন। নবীর বিদায় লগন চলে আসছে নবীর, আর নবীকে আমরা আর নামাজে পাবো না, আর জামাতে পাবো না, ইমাম চেঞ্জ হয়ে গেছে, আমার নবীর ইন্তেকাল হয়ে যাবে। এমন সময় সাহাবে কেরামদের কান্না দেখে আমার নবীর কান্না শুরু হয়ে গেছে। নবীর চোখের কোনা বেয়ে টপ টপ করে পানি পড়ছে। আম্মা জান আয়েশা তার মুখের সেই গড়ে গড়ে আসা পানিগুলো চোখ থেকে সব হাত দিয়ে মুছে মুছে দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদেন কেন? সাহাবীরা তো নামাজ পড়ে। রাসূল বলছেন, আয়েশা রে আমার এই চোখের পানি দুঃখের না, এটা আমার চরম আনন্দের পানি। তুমি কি জানো এই নামাজ কায়েম আজকে হয়েছে রাষ্ট্রীয় পর্যায়ে। এই নামাজ কায়েমের জন্য কাফেররা আমাকে মেরে মেরে দেখো আমার কেমন দাগ করে দিয়েছে। তায়েফের ময়দানে কালিমার দাওয়াত দিতে গিয়ে চোখা চোখা পাথর মেরে মেরে আমার মাথা থেকে পা পর্যন্ত অসংখ্য দাগ করে দিয়েছে এই নামাজ কায়েমের জন্য। উহুদের ময়দানে আমার এই দান দুটো দাঁত ভেঙে আমার দাঁত ভেঙে দিয়েছে। দেখো আমার কথা বলতে জড়তা হয়, আমার দুটো দাঁত ভেঙে দিয়েছে। ও আমার আয়েশা রে এই নামাজ কায়েমের সংগ্রাম করতে গিয়া খন্দকের প্রান্তরে কোদাল মারতে মারতে আমার কোমরটা কুঁজো হয়ে গেছে, কোমর সোজা করতে পারি না। আয়েশা
এই কোমর কুজো হয়ে গেছে, আমার দাঁত শহীদ হয়ে দান মোবারক শহীদ হয়েছে, এরপরে আমার শরীরটা গোটা শরীর ক্ষত বিক্ষত হয়েছে, নামাজ কায়েমের জন্য দেশ আমাকে ছাড়তে হয়েছে, হিজরত করতে হয়েছে, সেই নামাজ আজকে রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম হয়েছে। এই চরমানন্দে আমার চোখ থেকে পানি বের করতে আমাকে বাধ্য করেছে, আমি এই জন্য কান্দি, এটা আমার আনন্দের চোখের পানি। আয়েশারে আমি মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, সবাইকে আমি রেখে দুনিয়া থেকে বিদায় নিচ্ছি। আয়েশা, আমি তোমার কাছে সর্বশেষ একটা হাদিস তোমাকে সম্বোধন করে বলতে চাই। সেটা কি হুজুর? আপনি বলেন। আমার উম্মতকে জানায় দিন, আমার উম্মতরা যেন অন্তত 5টা ওয়াক্ত নামাজ না ছেড়ে দেয়। সবাইকে নামাজ পড়তে রাজি আছে? সবাইকে রাজি আছেন? নামাজ আমরা বিনয়ী হব, জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, ইবাদত কবুল হওয়ার জন্য, একনিষ্ঠতার জন্য আরেকটা দিক হচ্ছে আমরা পবিত্র জিনিস খাবো, হারাম কোনো জিনিস পেটের মধ্যে তুলবো না, হারাম কোনো জিনিস আমরা পেটের মধ্যে উঠাবো না, হারাম কোনো খাবার খাবো না, নেশার দিকে যাব না। কোনো নেশার দিকে গেলে পরে তার ইমানটা নষ্ট হয়ে যায়। জুয়ার দিকে যাব না, নেশার দিকে যাব না, মদের দিকে যাব না। বিড়ি খাওয়া কি কি কইছে? আরাম নাকি? হ্যাঁ বলেন ভালো করে। নেশার দিকে যাওয়া যাবে? কোন নেশাই করা আগে আগে টানা টানে, এরপরে ঢালা ঢালি। আগে কি ঢালে মানুষ? আগে টানে, এরপরে কি ঢালে। ওটা হলো ছোট ভাই, এটা হলো কি বড় ভাই। কোন নেশার দিকে যাওয়া যাবে না। 2 দিন আগে আমি কুষ্টিয়া ক্রস করতেছিলাম, কুষ্টিয়া ক্রস করতে নিয়ে দেখে সেখানে বহু তামাকের গাছ। আমার ড্রাইভার আমাকে দেখায় বলে, হুজুর দেখেন তামাকের গাছের মধ্যে কত গরু ছেড়ে দেওয়া, ছাগল ছেড়ে দেওয়া। বললাম মানে? সব তো জমি নষ্ট হয়ে যাওয়ার কথা কেনা? একটা গরু একটা ছাগল তামাকের পাতা খায় না, সব ঘাস খায়, আর মানুষ তামাক খায়। কি কথা কি বুঝতেছেন আপনারা? তাহলে গরু ছাগলও তামাক খায় না, মানুষ কি খায়? আমি মনে মনে কইলাম, আমার ড্রাইভার তো ভালো একটা ওয়াজ দিয়ে দিল আমারে। কথা বলছেন নাই? আমি নিজের চোখে দেখলাম, গরু ভিতরে ছাগল ভিতরে, গরু ছাগল কেউ তামাকের পাতা খায় না, সব ঘাস খাচ্ছে। ওরাও বোঝে তামাক খাইলে বিপদ, মানুষ খায়। যা গরু খায় না, ছাগলও খায় না, তাকে খায়। আল্লাহ তুমি সকল নেশা থেকে বাঁচাও, জোরে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 5 হলো শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে দোয়া করতে হবে। ওয়াকুর রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 6 হলো আত্মপ্রশংসায় নিমজ্জিত না হওয়া। কিছু কিছু লোক আছে বলে, ভাই তুমি কি জানো আমি এই কাজটা করছি, আমার সাথে কে পারে? এরকম আছে না? বলেন তো। নিজের প্রশংসায় পঞ্চমুখ। যদি হাজি নাম না বলে মন খারাপ করে, আছে না? হয়তো হজ করে আসছে, হাজি বলে নাই। আব্দুল মালিক সাহেব রাগ করে বলে, এই 7.5 লাখ টাকা খরচ করলাম, হাজি কো। আছে না নাই বলেন তো? আত্মপ্রশংসায় যার এটা ইখলাসের অভাব। এটা কিসের অভাব বলেন? বিশুদ্ধ হৃদয় ওর হয়নি, বিশুদ্ধ চিন্তা তার মধ্যে আসে নাই, বিশুদ্ধ অন্তর তার পয়দা হয় নাই। বিশুদ্ধ হৃদয়ের অধিকারী কখনো আত্মপ্রশংসায় কখনো পাগল হবে না। ফালা তুযাক্কু আনফুসাকুম, আছে না? ফালা তুযাক্কু আনফুসাকুম হুয়া আ'লামু বিমানিত্তাকা। তাই না? আছে না একটা আয়াত? আছে না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিজেকে পরিশুদ্ধ মনে করো না, তোমার মধ্যে ভুল আছে, আমি আল্লাহ তোমার মধ্যে সংশোধন করে দেব। যেরকম সুবহানাল্লাহ। ফালা তুযাক্কু আনফুসাকুম। তাহলে কোন ইমানদার নিজেকে বিশুদ্ধ মনে করতে পারে না, কারণ আল্লাহ পাক নিজেই বলে দিচ্ছেন, পীর যত বড়ই পীর হোক না কেন, অবশ্যই তার মধ্যে কামনা বাসনা আছে না নাই? বলে আছে। ফেরেশতার কামনা বাসনা থাকবে না, মানুষের কামনা বাসনা থাকবে। যেখানেই কামনা বাসনা থাকবে সেখানেই কিছু ভুল হয়ে যেতে পারে। ভুল হয়ে যাওয়া মাত্রই তওবা করে নেব। কার কাছে বলেন? আল্লাহর কাছে। নাম্বার 7 হলো খালেস দিলে তওবা করা। খালেস দিলে তওবা করা। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা
আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলকুম জান্নাত। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 8 হলো সৎকর্মে মনোযোগ দেওয়া, ধৈর্য ধারণ করা। ওয়াসবির ফাইন্নাল্লাহা লা ইউদিউ আজরাল মুহসিনিন। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 9 হলো দাম্ভিকতা না দেখানো। দাম্ভিকতা দেখানো যাবে না। ক্ষমতা আছে, জমিনে পায়ে ফেলে না, ভাবসাব এমন, নিজেকে বিশাল বিশাল কিছু মনে করে। আল্লাহ পাক বলছেন না, ওয়ালা তামশি ফিল আরদি মারহান ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। সূরা বনী ইসরাঈল আয়াত নাম্বার 37। দম্ভ ভরে জমিনে চলতে যেও না। তোমার তোমার পায়ে রাখাতে জমিন বিদীর্ণ হবে না। আবার তুমি এত গর্ব করে চড়তে গিয়ে তুমি পর্বতের সমান হতে পারবে না, পাহাড়ের সমান হতে পারবে না, 1 ইঞ্চি উঁচু হতে পারবে না। অহংকার বান্দা দেখাবে না, দাম্ভিকতা বান্দা দেখাবে না। একমাত্র অহংকার দেখাবেন তিনি আমার কে। আসতে বলবেন না কে। সর্বশেষ 10 নম্বর হলো বিশুদ্ধ হৃদয়ের অধিকারী হওয়ার জন্য, মুখলেস হওয়ার জন্য। কার মুখলেস? কার মুখলেস? আমি কি লাইনের থেকে অন্য লাইনে গেছি? আমি তো এক লাইনে আছে নাকি বেলাইনে গেলাম? এই ইতে সাতক্ষীরা এই শব্দটা খুব প্রচলিত। এই তো বেলাইন হয়ে যাচ্ছে, না? ঠিক আছে, এরকম বলেন। আমি ভাবি যে কি এবার উর্দুর বে আসলো আর ইংলিশের লাইন আসলো, বেলাইন হয়ে যাচ্ছে। ঠিক আছে না? আরেকটা হলো কায়দা। কায়দা শব্দটা আছে, কায়দা আবার আরবি ঢুকছে এর মধ্যে। কায়দা, হ্যাঁ, কায়দা বলে, আর ওদিকে বেলাইন হয়ে যাচ্ছে। আর এই এলাকার ভাষার একটা গহনা আছে, সূর্যা বলো, সূর্যা বলো। আচ্ছা, এরকম আছে না? এই ঠিক আছে না? সূর্যা বলো। ভাত খেয়ে যাবেন বলো, দোয়া করবেন বলো। আমাদের ভাষার একটা গহনা হচ্ছে বলো। কি ভাষা? বলো। নোয়াখালীতে কেন হুজুর ভাত খাবেন কেন, দোয়া করবেন কেন, এই কেন শব্দ বলে। লক্ষ্মীপুরে হুজুর দোয়া করবেন যে, ভাত খাবেন যে, কোথায় যাচ্ছেন যে, এরকম। রাজশাহী তো ওদের ভাষার গহনা হলো কি করছো গো, গো। রাজশাহীতে কি গো, নোয়াখালী কেন, লক্ষ্মীপুরে যে, সাতক্ষীরা বলেন বলো, হ্যাঁ বলো। আর ওইদিকে রংপুরে হচ্ছে বাহে। কি কোথায় যাচ্ছ? কোর্টে যাচ্ছ বাহে, কোর্টে যাচ্ছ বাহে। বাহে শব্দ হচ্ছে ওদের ভাষার গহনা। এই ভাষার গহনাগুলো কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আমি বেলাইনে থাকিনি, আমি লাইনে ছিলাম। আমরা মুখলেস হয়ে আল্লাহর সামনে হাজির হব। জোরে বলি ইনশাআল্লাহ। কয়টা গুণ অর্জন করে? যেমন কয়টা গুণ অর্জন করে? 10টা গুণ। নাম্বার 10 হচ্ছে আল্লাহর স্মরণে হৃদয়ে বিনম্র এবং ভীতি প্রকম্পিত হওয়া। দিলটা আমরা কঠিন করব না নরম করব? বলেন, কঠিন করব নরম করব? নরম হৃদয়ের অধিকারী কি কখনো মানুষকে খুন করতে পারে? নরম হৃদয়ের অধিকারী কি কোনোদিন জমিনে ঠেলাঠেলি করতে পারে? নরম হৃদয়ের অধিকারী কি কখনো মানুষকে অযথা থাপ্পড় মারতে পারে? নরম হৃদয়ের অধিকারী কি কখনো মুখ থেকে বেফাস বাজে কথা, কষ্ট দিয়ে কথা কি বলতে পারে? এজন্য আমরা হৃদয়কে প্রশান্ত করব এবং আল্লাহর জিকিরে প্রকম্পিত রাখবো। আল্লাহর জিকিরে আল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার এই শব্দগুলো দিয়ে জিহবাকে ভিজাবো। জিহবাকে পানি দিয়েও ভিজাবো। জিহবাকে কার জিকির দিয়ে ভিজাবো? আল্লাহর জিকির দিয়ে ভিজাবো। আল্লাহ কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমি আর কথা বাড়াবো না, অনেক কথা বলে ফেলেছি, কষ্ট দিয়ে ফেলেছি আপনাদের। মনে হয় কষ্ট পান নাই তো? এত সময় কেমনে গেল বুঝলাম। বহু সময় চলে গেছে, প্রায় 1টার কাছাকাছি চলে যাচ্ছে। বসুন, আমরা একসঙ্গে দোয়া করব। মা বোনদের কি এলাকায় মায়েরা কি কাপড় চোপড় পরে? এখন তো দুনিয়া এখন কি মানে ঢেকে থাকার দুনিয়া না উলঙ্গ দুনিয়া? এই জন্য বললাম ঢেকে ঢুকে থাকে কিনা, কাপড় চোপড় পরে কিনা। এখন পৃথিবী চলছে কি কাপড় দিয়ে ঢেকে না উলঙ্গ দুনিয়া? মেয়েদেরকে উলঙ্গ করে ফেলেছে। মাদের গায়ের পোশাক নাই। এটা শিশুর গায়ে যে পোশাক থাকে, এটা মায়ের গায়েও সে পোশাক নাই আজকে। লজ্জার কথা, চরম লজ্জার কথা। আমার মা, এই ফিতনার দুনিয়াতে আপনি একটু ঢেকে থাকুন, পর্দায় থাকুন, সুন্দর করে দিন মেনে চলুন।
আপনি যদি আপনার সুন্দর চামড়াকে পরপুরুষ থেকে যদি আড়াল করতে পারেন, আল্লাহ পাক 7টা জাহান্নাম আড়াল করে আপনার জন্য 8টা জান্নাত ওপেন করে দিবেন। আপনি যদি স্বামীকে সন্তুষ্ট করতে পারেন, পৃথিবীর মানুষ যদি অসন্তুষ্ট থাকে, আল্লাহ পাক আপনার স্বামীর সন্তুষ্ট আপনাকে জান্নাতে নিয়ে চলে যাবে। আবার এটা ভাববেন না, যা হয়তো ভাবতেছেন মায়েরা, হুজুর আপনি তো ওই গ্রুপের, জন্য আমাদেরকে এই কথা বলতেছেন। পুরুষদেরকেও বলবো, যারা স্বামী আছেন, বউকে সকাল বিকেল পিটাবেন, এটা সুন্নতে মুআক্কাদা। এটা আছে নাকি কোথাও? না, এটা করা যাবে না। হ্যাঁ, ও এখন উল্টা শুরু হয়ে গেছে না, বউ উল্টা মারে। ও দেখছেন, এখন তো উল্টাই মারে। হ্যাঁ, এটাও চলছে এখন। জি, আল্লাহ পাক সামাজিক পরিবেশটাকে ইসলাম দিয়ে ভরপুর করে দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। অনেক কথা বলে ফেলেছি, সবার কাছে শেষে এসে কিছু আবদার আছে আমার। এখানে অনেক প্রবাসী আছেন, এই এলাকায় প্রবাসী আছেন না? অনেক প্রবাসীরা থাকেন। কোন কোন দেশে বেশি? মিডল ইস্টে কি আরব? আরব মানে আরব গালফের ভিতরে বেশি আছেন। জি আলহামদুলিল্লাহ। যে আল্লাহ তুমি সকল প্রবাসী ভাইদের প্রবাস জীবনকে বরকতময় করে দাও। জোরে বলি আমিন। অনেক ভাই বসা আছেন, কিছু ভাই চলে গেছেন। আমরা এখন ধীরে ধীরে দোয়ার দিকে যাব। আমি সবার কাছে একটু উদাত্ত আহ্বান জানাবো, যারা আসছেন এই শেষ সময়, আমরা আল্লাহর খুশির জন্য দোয়ার পূর্বে আমরা যদি কিছু পারি, মাহফিলের জন্য, মাদ্রাসার জন্য, মাদ্রাসা এতিমখানা এখানে আছে, এর জন্য যদি আমরা কিছু দিতে পারি। আবাদি শস্য থেকে, এলাকায় আবাদি শস্য কি হয়? শুধু ধান হয়, মাছ। মাশাআল্লাহ, মাছ তো বিশাল ব্যাপার। চিংড়ি মাছ, এ তো মানে গোল্ড, দেখতেও গোল্ড, দামটাও গোল্ড। জি, আল্লাহ পাক আপনাদের সকল আবাদে বরকত দিয়ে দেন। জোরে বলি আমিন। সবার কাছে আমার উদাত্ত আহ্বান থাকবে, শেষে এসে আমরা যতটুকু পারি কিছু আমরা দেওয়ার চেষ্টা করি। ভিতরে কি চাদর টাদর দিচ্ছেন আপনারা? একটু দেন, একটু ব্যাগটেক দিয়ে দেন। যে যা পারি আমরা সবাই দেবো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি সবাইকে দিল থেকে দেওয়ার তৌফিক দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আর জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আর জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। যে চাদর যাচ্ছে, ব্যাগ যাচ্ছে, যে যা পারি আমরা অবশ্যই দেওয়ার চেষ্টা করবো। আল্লাহ তুমি সবাইকে দিল থেকে দেওয়ার তৌফিক দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। সঙ্গীত শুনবেন? আগ্রহ আছে? জি, যদি শুনতে চাচ্ছেন আমরা দোয়ার আগ দিয়ে ছোট্ট একটা গজল বলি, আমরা দোয়ার দিকে চলে যাব ইনশাআল্লাহ। এলোকে কাবার ধারে আধার চিড়ে চিনিস না কি রে, ওকে ও মা আমেনার কোল জোড়ে চাঁদ জানিস না কি রে। কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুতালিব আজকে কেন বেহুশ হেন, বকে খুশির বান বেদনার সুপ্ত ক্ষতে হাত বুলাতে কারে আগমন সাহারার হৃদয় ভরা ঝরনা ধারা বইল না কি রে, ওকে ও মা আমেনার কোল জোড়ে চাঁদ
জানিস না কি রে এলোকে কাবার ধারে আধার চিড়ে চিনিস না কি রে বাগিচায় ছন্দ বিলায় বুলবুলি হায় আজ সে দিওয়ানা চুমু খাই প্রেমের ভাষায় গভীর নেশায় পে পরওয়ানা গোলাপের অধর ভরে খুশবু ঝরে রয় না বাকি রে এলোকে কাবার ধারে আধার চিড়ে চিনিস না কি রে ওকে ও মা আমেনার কোল জুড়ে চাঁদ জানিস না কি রে জানিস না কি রে জানিস না কি রে কে মুহাম্মদ সাল্লাল্লাহু আরেকটা মুরব্বী এই যে বসে আছে সামনে ওনার বসার ভাবসাব দেখে মনে হচ্ছে ফজর মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুব মোহাব্বত নিয়ে উনি বসে আমি লক্ষ্য করছিলাম জি আলহামদুলিল্লাহ হ্যাঁ জি তাই না জেলখাটা তো ভালো সুন্নতে মুআক্কাদা তখন তোমার শৈশব কৈশোর যোগাই সান্ত্বনা রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা রাসূল আমার ভালোবাসা